রাখবেন, যেহেতু আমি সকল আপনাদেরকে মিউট করে দিচ্ছি। কাইন্ডলি আনমিউট করবেন না, আনমিউট করলে আমাদের একটু প্রবলেম হয়। আমাদের প্রবলেমের চাইতে বড় প্রবলেমটা আপনারা যারা পার্টিসিপেন্ট করেছেন আপনাদের সবচেয়ে বেশি প্রবলেমটা হবে। কারণ একটা সেমিনার যখন আমরা অংশগ্রহণ করি আমরা সকলেই জানি এটা একটা পাবলিক সেমিনার বলা চলে। তো সেখানে যদি আমরা সবাই একটা করে সাউন্ড করতে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই মিসগাইডেড হয়ে যাব, এবং স্যার কি বলতে চাচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা শুনতে পারবো না বা ক্লিয়ার হতে পারবো না। তো আমি সকলকে অন রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটু সকলেই মিউট করে রাখবেন। আমি সকলকে মিউট করে দিয়েছি, কাইন্ডলি সকলে একটু মিউট করে আমাদেরকে সহযোগিতা করবেন আজকে আমাদের সেমিনারটি সম্পূর্ণ করার জন্য। তো আমি আমার পরিচয়টা আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে দিব। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন সকলে? প্রবেশ করতে পারবে না, কোনো রকম ক্ষতি হলে কমিটি প্রবেশ করতে পারবে না, তা কোনো দায়ভার আপনারা কি নেবে না। সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমার সঙ্গে রেসপন্স করবেন, আনমিউট করে রেসপন্স করবেন। জি জি, শোনা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে আপনাদের সকলকে ফ্ল্যাশ সিটি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের আজকে আমাদের সেমিনারটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সেই সাথে আমাদের সেমিনারটিতে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আজকে ধৈর্য সহকারে আমাদের সেমিনারটিতে যুক্ত থাকবেন এবং চেষ্টা করবেন আমাদের সেমিনারটি সম্পূর্ণ শেষ করে তারপর রিকানেক্ট হওয়ার জন্য, কারণ আমাদের সেমিনারটি অবশ্যই আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা আপনাদের সময়গুলো বের করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো অবভিয়াসলি চেষ্টা করবেন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের যার যা কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো যেন কিছুটা হলেও আমরা ক্লিয়ার করতে পারি। তো ওভারঅল মিলে আমাদের সহযোগিতা করে আপনার আজকে সেমিনারটি সেশনটি শেষ করবেন। তো যেহেতু অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আমার পক্ষে সবার সঙ্গে হয়তো ওয়ান টু ওয়ান কথা বলা সম্ভব না, তারপরও আমি জাস্ট কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। তার মাঝে আমি একটু বলতে চাচ্ছি আজকে আমাদের সেমিনারে বিগিনার কারা কারা আছেন, একদম বিগিনার, তারা একটু রাইজ হ্যান্ড করবেন, তাহলে আমরা আপনাদের কাছে চলে যাব। আর যদি কেউ না থেকে থাকেন তো সেটাও আমাদেরকে জানাতে পারেন চ্যাট বক্সে। তো যাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমাদের যে চ্যাট বক্সটা আছে সেই চ্যাট বক্সে আপনাদের ডিটেলস গুলো দিতে পারেন, বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর রিজন ভাইয়া, জি অবশ্যই আপনি আমাদের সেমিনারের ভিডিও রেকর্ড গুলো পেয়ে যাবেন, এবং এগুলো আপনাদেরকে আগামীকাল মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সকলকেই ফরওয়ার্ড করে দিব। আচ্ছা সাকিব ভাই, আপনি কি আমার কথা শুনতে পেয়ে থাকলে কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। জি, কথা শোনা যায়, বলেন। জি স্যার, আপনি রাইসেন্ট করেছেন, মানে আপনি যতটুকু আমি বুঝতে পারছি যে বিগিনার লেভেল আছেন। তো আজকে আমাদের সেমিনারটিতে কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন এবং বর্তমানে কি করছেন যদি একটু শেয়ার করেন আমাদের সকলের সঙ্গে। আচ্ছা, আমি বগুড়া থেকে যুক্ত হয়েছি। আর আমি বর্তমান তো অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমি যেহেতু আপনি বিগিনার, তো আপনি আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন একটু যদি আপনার এক্সপেকটেশনটা আমরা জানতে পারি। আচ্ছা, আমি আপাতত তো কিছুই করতেছি না। আমি আপাতত এখানে আসছি বিগিনার লেভেলে কোনো বেসিক ধারণা নিতে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি। শোয়েব আক্তার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে আমার সঙ্গে কমিউনিকেট করবেন। শোয়েব আক্তার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আচ্ছা আমি একটু বলে নিচ্ছি, আমি আমার একটু ঠান্ডা লেগেছে, যদি আমার কথা কারো বুঝতে কোনো প্রবলেম হয় অবভিয়াসলি আমাকে একটু জানাবেন যে আমার কথাটা বুঝতে প্রবলেম হচ্ছে। আহ চেষ্টা করব যাতে প্রবলেম না হয় যতটুকু সম্ভব, তারপরেও আপনাদের সাপোর্ট একান্তই কাম্য।
তো আপনি যদি একটু আপনার ডিটেলসটা শেয়ার করেন আমাদের সঙ্গে, বর্তমানে আপনি কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে। বর্তমানে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আজকে আপনি যেহেতু আমাদের একটি নেটওয়ার্কিং এর প্ল্যাটফর্মে সেমিনারে যুক্ত হয়েছেন, তো আপনার এক্সপেকটেশনটা কি অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে? মাইক্রোটিক সার্ভার সম্পর্কে কিছু বেসিক তো জানা, আর ভবিষ্যতে মাইক্রোটিক সার্ভারের কাজ করা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। চেষ্টা করবেন আমাদের সেমিনারটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য। আশা করি যে পারপাসে আপনি যুক্ত হয়েছেন সেটা কিছুটা হলেও আমরা ফুলফিল করতে পারবো আজকে। সো দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যে অনেকজন বিগিনার আছেন। সো এতজনের সাথে আসলে আমি কথা বলতে গেলে আজকে অনেকটা টাইম লেন্দি হয়ে যাবে। যেহেতু আমরা সকলে আজকে কিছু একটা যেন শিখে যেতে পারি সেই পারপাসে যুক্ত হয়েছি, তো আমরাও যেহেতু আপনাদের সকলের কাছ থেকে সময় চেয়ে আপনাদেরকে যুক্ত করেছি, আমরা চেষ্টা করবো আপনাদের সকলকে কিছুটা কিছু বিষয় হলেও যেন আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে পারি এবং আপনাদের কোশ্চেন গুলো যেন আমরা নিতে পারি। তো আমি মূলত আজকে যে সেমিনারটি করাচ্ছি, তো এখানে আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেড এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে পল্লবী পাল। কাইন্ডলি যে হচ্ছে এই কাজটা করছেন, আমি রিকোয়েস্ট করব এই কাজটা করবেন না, কারণ আমরা যেহেতু একটা পারপাসে যুক্ত হয়েছি, একটু চেষ্টা করি আমরা সকলে ভালোভাবে আজকে সেমিনারটি ক্লোজ করার জন্য। আচ্ছা, আহ আমরা 2 মিনিটের মধ্যে আমাদের সেমিনারটি করে দিব। তো এর মধ্যে আমি একটু আপনাদের সঙ্গে পরিচয় আছি। তো আহ, আমি বারবারই বলেছি যে আপনাদের হচ্ছে সেমিনার রেকর্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে সেমিনারটি অলরেডি রেকর্ড দিয়ে রেখেছি। আমরা আজকে মূলত নেটওয়ার্কিং একটি প্ল্যাটফর্ম, আমরা সকলেই জানি মাইক্রোটিক এর এমটিসিএন এমটিসিআরই প্লাস ওএলটি এটির ডিমান্ড বর্তমানে ঠিক কতটুকু এবং কেন আমরা হচ্ছে এই বিষয়ে আহ একটি কোর্স করে আপনাদেরকে ঠিক কতটুকু স্কিলড করে তুলতে পারবো, এই সকল বিষয় নিয়ে আজকে মূলত আমরা আমাদের এই সেমিনারটি আয়োজন করেছি। আহ আমি আপনাদের সঙ্গে আছি পল্লবী পাল। ফ্ল্যাশ আইটি লিমিটেডে আছি আমি দীর্ঘ 2 বছর যাবত। অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরে আমি কাজ করছি এবং পরবর্তী সময়ে আপনারা আমাকে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে পেয়ে যাবেন। এবং আপনাদের সঙ্গে আমাদের কোর্স ইনচার্জ থাকবে এমডি আবু সিদ্দিকী। তো ওনার সঙ্গে আপনাদের পরবর্তী সময়ে যোগাযোগ হয়ে যাবে, যে কোনো প্রবলেমে যে কোনো সাপোর্টে আপনারা উনাকে পাবেন। আমাদের যে কোনো ক্লাসে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তো সিদ্দিক ভাই আপনাদেরকে যে কোনো প্রবলেম সলভের জন্য সহযোগিতা করবেন। কোর্স ইনচার্জ হিসেবে ইনি থাকবেন। আর আমাদের সঙ্গে আজকে ট্রেনার হিসেবে আছেন আমাদের ফাহিম স্যার। উনি আজকে আপনাদের সঙ্গে আমাদের পুরো সেমিনারটি কন্টিনিউ করবে এবং পরবর্তী সময় কোর্সটা উনি কন্টিনিউ করবে আপনাদের সঙ্গে। তো ফ্ল্যাশ আইটি লিমিটেড কি জাস্ট হ্যাভ অনলি ওয়ান কোর্স নিয়ে কাজ করে? অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না। ফ্ল্যাশ আইটি লিমিটেড জাস্ট হ্যাভ অনলি কোর্স নিয়ে কাজ করছে এরকম না। ফ্ল্যাশ আইটি লিমিটেডের বেশ অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। লাইক দ্যাট, কোর্সের পাশাপাশি আমরা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করছি এবং আমাদের হচ্ছে বিভিন্ন নক টিম আছে যারা আপনাদেরকে অনলাইনে বিভিন্ন ধরনের ক্লাউড বেস যে নেটওয়ার্কিং এর যে সাপোর্ট গুলো আছে, মাইক্রোটিক থেকে শুরু করে জুনিপার, সকল ধরনের সাপোর্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে কথা বলছেন কাইন্ডলি একটু মিউট করে কথা বলুন। আমি সকলকে কিন্তু মিউট করে দিচ্ছি, বারবারই কাইন্ডলি কেউ আনমিউট করবেন না। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে যে আমরা কি কি কোর্স নিয়ে কাজ করি। তার মধ্যে আমাদের বর্তমানে যে যে কোর্স গুলো রানিং আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়ান কোর্স মাইক্রোটিক, যেটাতে আজকে আপনারা যুক্ত হয়েছেন, এবং সিসিএনএ করাচ্ছি আমরা নেটওয়ার্কিং এর সাইড থেকে, এবং ওএলটির আমাদের একটা থেরাপি কোর্স যেটাকে আমরা 3 in 1 বলে থাকি। সো এই কোর্সটা বর্তমানে আমাদের রানিং আছে। এটা 3 days এর একটি, হ্যাঁ, নাটক করে না বইয়ে বইয়া। এটা একটি 3 days এর ট্রেনিং। এবং এছাড়া আপনারা পাবেন ওয়েব ডেভেলপমেন্টের পাইথন এন্ড জ্যাঙ্গো একটি কোর্স, এবং সাইবার সিকিউরিটি এবং স্কিলসে গিয়ে পাবেন ইজিপি এবং এক্সপোর্ট ইম্পোর্ট। বর্তমানে আমাদের এই কোর্সগুলো রানিং আছে, আমরা করাচ্ছি।
সো আমি আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, আমি ফাইম স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। স্যার, আপনার আপনি যদি রেডি থাকেন তাহলে আমরা আজকে সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের সকল পার্টিসিপেন্ট অপেক্ষা করছে অলরেডি 10 মিনিট যাবত। জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমরা আপনার কথা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। সো আমরা কি স্যার আজকে শুরু করতে পারি সেমিনারটি? জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি আপনার স্ক্রিনটি শেয়ার করতে পারেন এখন, আমি আমার স্ক্রিন শেয়ারটি অফ করে দিয়েছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আপনাদের সঙ্গে যুক্ত হতে হতে আমি আরেকটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। কারো হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা অলরেডি ভিডিও রেকর্ডিংটা প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, এটা একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা সেমিনারটা মূলত আপনাদের তিনটা সেকশনে রেখেছি। ফার্স্ট অফ অল, স্যার আপনাদের সঙ্গে এখন আমাদের সেমিনারটি কন্টিনিউ করবে। দেন আমি আপনাদের সঙ্গে আমাদের কোর্সের ফ্যাসিলিটিস, কোর্স ফি, কবে থেকে ক্লাস শুরু, অনলাইন অফলাইন, কেন যুক্ত হবেন আমাদের সঙ্গে, সবকিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে ইন ডিটেলসে থাকবো। এছাড়াও আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারের সেকশন, এই সেকশনটা গিয়ে আপনারা আপনাদের সকল কোশ্চেন গুলো রাখতে পারবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সকল কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যারা যেহেতু সেমিনারটিতে যুক্ত হয়েছি আমরা একটা পারপাসে কোর্স করার রিজনে, তো আমরা আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক চ্যাট বক্সে দিয়ে দিব। তো আপনারা যারা আমাদের সঙ্গে আমাদের কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন বা যুক্ত হবেন পরবর্তী সময়, তারা একটু কাইন্ডলি আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা দ্রুততম সময়ে আপনাদের কাছে পৌঁছতে পারি। কারণ আমাদের সিটের লিমিটেশন আছে, সেটা অনলাইন এবং অফলাইনে। আমরা অফলাইনে 16 জন এবং অনলাইনে 20 জনের উপর কোনো ব্যাচে স্টুডেন্ট রাখি না। সো যারা করতে চাবেন নির্দ্বিধায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, এখানে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। প্রয়োজনে আপনাদের 1 to 1ও আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো স্যার, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আজকে সেমিনারটি, আপনি শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, তো আমরা আজকে সেমিনারের শুরুতেই মানে ছোট্ট একটা বিষয় বলি। সেটা হচ্ছে যেহেতু আমরা অনলাইনে একটা সেমিনারে অ্যাটেন্ড করেছি, তো আপনাদের যদি আমাদের এই সেমিনারটি 3টা পর্বে আমরা ভাগ করেছি। তো একটা পরিচয় পর্ব, আর একটা হচ্ছে আমরা আসলে এই ট্রেনিংটাতে বা কি শিখাবো, মাইক্রোটিকের বা ওয়েলটির কি শিখতে পারবেন আপনারা, আমরা এই জিনিসটা দেখাবো। এবং আর একটা জিনিস হচ্ছে এই রিলেটেড, আজকের সেমিনার রিলেটেড যে কোনো প্রকার প্রশ্ন আপনারা করতে পারবেন। তো আমার টপিকটা চলাকালীন অবস্থাতে, সেমিনার আলোচনা করা অবস্থাতে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে করবেন। এবং আমার আলোচনা শেষে আপনাদের জন্য একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব রাখা আছে। তো তখন আপনারা ভয়েস ওপেন করে যে কেউ আপনার এটা শেয়ার করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন আজকের টপিক রিলেটেড। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আহ আচ্ছা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডে। তো আমাদের এই সেমিনার বা ট্রেনিংটা হচ্ছে ফুল আইএসপি বা কর্পোরেট সেটআপ উইথ মাইক্রোটি। আমরা মাইক্রোটিক রাউটারের মাধ্যমে একটা আইএসপি সম্পূর্ণ একটা কমপ্লিট আইএসপি সেটআপটা কিভাবে করা হয় এবং কর্পোরেট নেটওয়ার্ক ডিজাইনটা কিভাবে করা হয় সেটা আমরা দেখাবো। এর পাশাপাশি আপনারা বোনাস পেয়ে যাবেন হচ্ছে ওয়েলটি। ওয়েলটি ট্রেনিংটা আপনারা বোনাস পেয়ে যাবেন। আর এই টোটাল ট্রেনিংটা আমরা মাইক্রোটিকের দুইটা সার্টিফিকেশন, অনেকগুলো সার্টিফিকেশন আছে যার ভিতরে দুইটা সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড আমরা ফলো করব, এমটিসিএন এবং এমটিসিআরই। কিন্তু আমাদের এই টোটাল ট্রেনিংটা 100% প্র্যাকটিক্যাল বেস, প্র্যাকটিক্যালি আপনার কাজে, প্রফেশনালি কাজে গেলে আপনার যা দরকার আমরা সেগুলোকে ফোকাস করে অ্যাকচুয়ালি আমরা কোর্স মডিউলটা সাজিয়েছি বা ডিজাইন করেছি। তো আশা করা যায় আপনারা যারা বিগিনার আছেন আপনারা ওয়েলকাম, আর যারা অলরেডি মোটামুটি জানেন আরো জানতে চাচ্ছেন বা যারা পেশাগতভাবে অলরেডি জড়িত আছেন এই ট্র্যাকটাতে, তাদের জন্য তো এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা দিই। আহ
আমি হলাম ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন, অরেঞ্জ কমিউনিকেশন, ন্যাশনাল আইএসপি, সিস্টেম কনসার্ন অফ এক্সাবাইট লিমিটেড। আমাদের আইএস হচ্ছে এক্সাবাইট লিমিটেড। আর ফ্ল্যাশ আইটিতে আছি আমি ট্রেনার হিসেবে। আর মোটামুটি প্রায় 12 বছরের উপরে আমি আইএসপি, কর্পোরেট, ইন্ডাস্ট্রিয়াল এবং মানে বিভিন্ন গভর্নমেন্ট ফোর্সের সার্ভিস গুলো আর কি দেখি নেটওয়ার্কিং এর। এই আর কি আমার ছোট্ট অভিজ্ঞতা। তো এইখানে অলরেডি আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেড এর যে কারেন্টলি যে রানিং যে ব্যাচ গুলো চালু আছে, এগুলো নিয়ে অলরেডি আমাদের কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল আপনাদের সাথে আলোচনা করেছেন। তো এখান থেকে আপনারা যদি কেউ চান আরো কোনো একটা কোর্স করতে বা আরো নতুন কিছু শিখতে জানতে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের ফ্ল্যাশ আইটিতে যুক্ত হতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা যে শুধু ট্রেনিং করাই, বিষয়টা এমন না। এই ট্রেনিং এর বাহিরেও আরো অনেক রকম সার্ভিস বা সাপোর্ট আমরা দিয়ে থাকি। তার ভিতরে যেহেতু আমরা নেটওয়ার্কিং আছি, তো নেটওয়ার্কিং নিয়ে একটু কথা বলি। অনেকেই আছেন মানে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে ছোট বা মাঝারি সাইজের প্রতিষ্ঠান, যাদের পক্ষে এক বা একাধিক ইঞ্জিনিয়ার রেখে কাজ করা সম্ভব না, বা হঠাৎ আপনি কাজ করছেন রেগুলার, হঠাৎ একটা এক্সেপশনাল একটা প্রবলেমে পড়ে গেছেন, তখন আপনার সাপোর্ট দরকার। এই যে এইরকম যে কাজগুলো থাকে বা এরকম কোনো প্রয়োজন হলে, রিমোটলি সাপোর্ট প্রয়োজন বা ওয়ান টাইম সাপোর্ট বা মান্থলি বেসিস সাপোর্ট, এই টাইপের কোনো সাপোর্ট লাগলে সেটা আমরা প্রোভাইড করে থাকি। তো এই সাপোর্টের জন্য আমাদের এইখানে দেখা গেছে মাইক্রোটিক রাউটার সেটআপ, তারপরে সিসকো রাউটার সুইচ, জুনিপার রাউটার সুইচ, এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার, হটস্পট জোন, আইএসপি বিলিং সফটওয়্যার, মেইল সার্ভার, সিসিটিভি সেটআপ, এ টু জেড মানে বিভিন্ন রকম নেটওয়ার্কিং এর মোটামুটি সব কয়টা ট্র্যাকই আমরা মিলাজিলা কাজ করে থাকি আর কি। তা আপনাদের কারো যদি প্রয়োজন হয়, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন। তো এই যে আমরা যে কাজগুলো করাচ্ছি বা ট্রেনিংটা করাচ্ছি বা ক্লাস করাচ্ছি, যাই করাই, আমার আমার জানা মতে বর্তমান বাংলাদেশে বা সবচেয়ে চিপেস্ট রেট মানে কোয়ালিটি ফুল, মানে কোয়ালিটি এনশিওর করে যদি মিনিমাম প্রাইসের দিকে যদি দেখানো হয়, তো আশা করি আমার মনে হয় যে ফ্ল্যাশ আইটি লিমিটেড খুবই কম প্রাইসে এটা আপনাদেরকে প্রপোজ করছে। তো আপনারা নিশ্চিন্তে জয়েন হতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের চ্যাট বক্সে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক গুলো দিয়ে দিবে। আপনারা যারা মানে কোর্সটা মানে ফুল কন্টিনিউ করতে আগ্রহী, তারা কিন্তু চাইলে আমাদের চ্যাট বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা পূরণ করে রাখতে পারেন। রেজিস্ট্রেশন লিঙ্ক ফিল আপ করতে কোনো টাকা পয়সা লাগে না, আপনারা ফিল আপ করে নেবেন। আপনারা যারা আগ্রহী, পরবর্তীতে আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ফুল কোর্সটা এনরোল করার ব্যাপারে। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে বা এই কোর্সটা করে আমরা কি শিখবো। এখানে হচ্ছে আমরা ফুল সেটআপ মানে আইএসপি মানে একবারে আপনার আপস্ট্রিম লেভেল থেকে নিয়ে একদম আপনার লাস্ট মাইল একবারে ইন্ড ইউজার পর্যন্ত যে ডায়াল আপ কনফিগারেশনটা হয়, এই পর্যন্ত কমপ্লিট জিনিসটা আপনারা শিখতে পারবেন। এছাড়া আপনার কর্পোরেট নেটওয়ার্কে বা স্ট্যাটিক নেটওয়ার্ক বা শুধু কথাটা কর্পোরেট নেটওয়ার্ক সেটআপ বা ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক সেটআপটা কিভাবে হবে, তার একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কিরকম দেখবেন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ও আরেকটা কথা বলে নেই, আমাদের এই যে ট্রেনিংটা হবে, এই ট্রেনিংটার কিন্তু আহ টোটাল আমাদের 14টা মডিউল আছে। এই 14টা মডিউলের ভিতরে মাত্র আমরা 3 থেকে 4টা মডিউল থিওরি, মানে প্রথম 2টা ক্লাস আমরা থিওরিটিক্যাল আলোচনা করব। এরপরে যত ক্লাস আছে আমরা কিন্তু সব ক্লাস প্র্যাকটিক্যাল। একবারে এই যে আমি একটা লাইভ সার্ভার অ্যাক্সেস করি, তো এই রকমের ধরেন এইটা আমার একটা লাইভ রাউটার, তো আমরা প্রতিটা জিনিসই কিন্তু এরকম একটা লাইভ রাউটারে কাজ করবো এবং লাইভ রাউটারে দেখাবো যে এটা কিভাবে অ্যাকচুয়ালি আমি আপস্ট্রিম থেকে কিভাবে ব্যান্ডউইথ কিনেছি, আমি কিভাবে আমার ল্যান্ড সাইডে প্রোভাইড করতেছি, মানে টোটাল অপারেশনটা, টোটাল সিস্টেমটা কিভাবে হচ্ছে, এ টু জেড পুরো জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং লাইভ সার্ভারে দেখাবো, যাতে আপনারা কাজের ইফেক্ট গুলো যেন বুঝতে পারেন আমরা কি কাজ, কোন কনফিগারেশন, ভিলেন কেন করা হইলো, আপনার আইপি অ্যাড্রেসিং কেন করা হলো, বা টোটালটা বিজিপিটা কেন করা হলো, ফায়ারওয়ালটা কি কারণে এই ফায়ারওয়ালটা করা হচ্ছে, কমপ্লিট জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। আচ্ছা, তো এরপরে যদি আসি, সরি, আচ্ছা,
এরপরে হচ্ছে এই যে ট্রেনিংটা করলাম বা এই জিনিসগুলো শিখলাম, এগুলো শিখে দেখে পড়ে আমাদের লাভ কি? আমাদের লাভ কি? তো এই লাভের কথাটা বা আমার ক্যারিয়ারের ক্ষেত্রে কি কি সুযোগ আছে, এটা করার পরে সুযোগ তো আছে অনেক। আসলে যে যে ট্র্যাকে থাকেন, একটা কাজ নিয়ে যদি লেগে থাকেন, অনেক আউটপুট আনা সম্ভব। তবে মিনিমাম যেটা বলা যায় আর কি, সেটা আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। মিনিমাম বলতে হচ্ছে আপনি মানে আমাদের নিজস্ব আইএসপি আছে, আমাদের কর্পোরেট, আমাদের পরিচিত অনেক কর্পোরেট মানে হোল্ডার আছে বা সাইট আছে, যেখানে আমরা মানে নেটওয়ার্কিং এর প্রচুর লোকের ডিমান্ড থাকে। তো আমরা কি করতে পারি, চাহিদা অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় রিক্রুট করার জন্য রেফারেন্স দেই, আমরা এখান থেকে রেফারেন্স দিই। এরপর হচ্ছে কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ। শুধু কোর্স শেষে না, কোর্স রানিং অবস্থা তো আমরা অনেক সাপোর্ট দিয়ে থাকি। যার জন্য আমাদের কিন্তু আলাদা একটা মানে ই আছে, মানে সাপোর্ট গ্রুপ আছে যারা আচ্ছা, এর ভিতর আরো একটা প্রশ্ন, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা এই কোর্সটা ধরুন রানিং আছেন, রানিং অবস্থাতে আপনাদের মানে সকল স্টুডেন্টদেরকে আমরা একটা আমাদের সাপোর্ট গ্রুপ আছে, তো সেই সাপোর্ট গ্রুপে কিন্তু আমরা অ্যাড করে দিব, লাইক দ্যাট এরকম একটা সাপোর্ট গ্রুপ আছে। তো আপনারা এরকম সাপোর্ট গ্রুপে যখন অ্যাড হবেন, এখানে আমাদের প্রায় 5 থেকে 7 জন ট্রেনার থাকে মাইক্রোটিকের। এছাড়া আরো অন্যান্য অনেক এক্সপার্ট থাকে, ভালো মন্দ অনেক স্টুডেন্ট আছে, ট্রেনার আছে, একাধিক ট্রেনার আছে। তো আপনাদের কোনো মানে প্রবলেম থাকলে আপনারা যখন এখানে যখন প্রশ্ন করবেন বা লিখবেন, ইনশাল্লাহ তাৎক্ষণিক কেউ না কেউ আপনার এই অ্যান্সারটা রিপ্লাইটা দিবে। তারপরও যদি প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তো আমাদের সাইড থেকে ওভার ফোনে কথা বলে সাপোর্ট নিতে পারবেন, রিমোটলি লাগবে রিমোটলি, যেভাবে প্রয়োজন এই সাপোর্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও আর একটা বিষয়, যেটা হচ্ছে কোর্সটা যে শেষ করলেন, কোর্সটা শেষ করার পর আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব, যেটা অল ওভার বাংলাদেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা মানে যে কোনো কর্ম প্রতিষ্ঠানে এটা এটা ভ্যালিডেশন থাকবে আমাদের সার্টিফিকেটটা। বাট এটা কিন্তু কোনো ভেন্ডর সার্টিফিকেট না, এটা আমাদের নিজস্ব সার্টিফিকেট, বাট এটা রেজিস্টার্ড সার্টিফিকেট। এটা একটা আলাদা ভ্যালু আছে। তো এর ভিতরে হলো মানে আমরা কি কি জিনিস দেখবো শিখবো, এগুলো কিছু হালকা পাতলা ব্রিফ করা আছে। এরপরে হচ্ছে আমাদের ক্লাসের শিডিউলটা। অনেক সময় একটা ছোট্ট প্রশ্ন আসে যে, স্যার আমরা যে ক্লাসটা করবো কয়টা থেকে কয়টা, এরকম একটা বিষয় চলে আসে অনেক সময়। তো এইরকম যে বিষয়গুলো আছে, তো এই ব্যাপারে আমি একটু বলতে চাই। এই ক্লাস শিডিউলটা আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছেন পল্লবী পাল, উনি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই জানিয়ে দিবেন। তো আশা করি আপনারা আপনাদের সুইটেবল টাইম অনুযায়ী আপনারা যারা যারা মানে ফুল কোর্সটা এনরোল করবেন, তো তাদের জন্য যে রেজিস্ট্রেশন লিঙ্কটা চ্যাট বক্সে দেওয়া হচ্ছে বা দেয়া আছে, আপনারা সেখানটা পূরণ করে আপনার সুবিধা মতো সময়টা এবং ডেটটা সেখানে উল্লেখ করে দিবেন। যার সাথে যে ডেট ম্যাচ করবে সেই ডেটের সাথে মিলে আমাদের হয়তো ব্যাচগুলো রেডি করা হবে, তো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিতটা আমাদের কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল উনি আপনাদেরকে জানিয়ে দিবে। আসেন, এইবার আমরা জয়েন করলাম, কি শিখবো জানলাম, মানে মোটামুটি একটু ধারণা পেলাম ফ্ল্যাশ এটি কি কিভাবে কাজ করে। ও আরেকটা বিষয়, আমাদের অফিসিয়াল অ্যাড্রেস, আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা হচ্ছে আপনার কাউরান বাজার। তো কারণ বাজার মোড় থেকে আর কি ইসের নিচে, ওর নাম কি বলে, এই যে মেট্রো রেলের নিচে ফার্স্ট লেনে আর কি, গার্ডেন স্ট্রিট রোডে। যাই হোক, এই অ্যাড্রেসটা আমাদের কোর্স কোঅর্ডিনেটর মানে ফুল ডিটেলসে শেয়ার করবে। এর ভিতরে কেউ যদি চান অফলাইনে করতে, তো আমাদের কোর্স কোঅর্ডিনেটর সাথে কথা বলতে পারেন, আমাদের অফলাইন ব্যাচও রানিং আছে, আপনারা সেখানেও কেউ চাইলে জয়েন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। বাট অনলাইনে তো আমরা অ্যাভেলেবেল আছি। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে কি কি শিখবো, কি কি জানবো, আমরা আমাদের কোর্স মডিউলটা কি। আমরা কোর্স মডিউলটা না দেখলে তো বুঝতে পারবো না আমরা কি শিখতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের কোর্স মডিউলে। এই সেই হচ্ছে আমাদের কোর্স মডিউল। আপনারা যারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন, আমাদের কোর্স কোঅর্ডিনেটর পল্লবী পাল সবাইকে কোর্স মডিউলটা শেয়ার করে দিবেন। তো অলরেডি হয়তো শেয়ার করা হয়েছে কিনা জানি না, না করে থাকলে শেয়ার করে দিবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে জিনিসটা শিখবো, টোটাল আমাদের এখানে লেসন আছে 14টা, সর্বমোট আছে 14টা লেসন। এই 14টা লেসনের মধ্যে আমরা প্রথম মানে 2 থেকে 3টা বা 4টা, সর্বোচ্চ 4টা, মিনিমাম 3টা
ক্লাস আমাদের একটু থিওরিটিক্যাল টাইপের, মানে একটু থিওরিটিভ, একটু আলোচনা ভিত্তিক। যেমন আইপি কি, আইপি আমরা কিভাবে পেয়ে থাকি, সাবনেট মাস্ক কি, এগুলো অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল জিনিস। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা শুধু প্রয়োগ দেখবো। আমরা থিওরিটিক্যাল আগে একটা বেসিক কনসেপ্ট আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা আরেকবার রিভাইজ দিলেন, এই আর কি। তো এইরকম 2-3টা ক্লাস হবে আমাদের একটু থিওরি। এরপরে আমাদের যত ক্লাস আছে সব ক্লাস হবে একদম প্র্যাকটিক্যালি, আমরা লাইভ ডিভাইসে করব, আমরা মানে ভার্চুয়াল ডিভাইসে, মানে বিভিন্ন রকম, মানে প্রতিটা জিনিস আপনাদেরকে মাইক্রোটিকে ঢুকে ঢুকে একটা একটা করে করানো হবে। এবং এই আলোকে আমরা একবারে বেসিক লেভেলটা থেকে আস্তে 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 করে আমরা একবারে অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যাব। আচ্ছা, তোমরা লেসন 1, বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস কনসেপ্ট। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি একটু বলে রাখি। এই কোর্স মডিউলটা এমন ভাবে সাজানো হয়েছে, যেহেতু এটা আমাদের একটা পাবলিক ট্রেনিং, তো এই ট্রেনিং এ আমাদের এখানে কিন্তু মানে বিভিন্ন ক্যাটাগরির পার্টিসিপেন্টরা জয়েন করেন। এর ভিতরে অনেকেই থাকেন ফ্রেশার, অনেকে থাকেন মোটামুটি ভালো জানেন, অনেকে থাকেন তার পুরো সিলেবাস দরকার নাই, তার নির্দিষ্ট 2-1টা টপিক দরকার। এক একজন এক এক রকম চাহিদা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এখানে জয়েন করেন। যার কারণে আমরা এই যে সিলেবাসটাকে ডিজাইন করেছি একবারে টপ, মানে কি টপ টু বটম টোটালটাই ডিজাইন করা হয়েছে বেসিক থেকে অ্যাডভান্সে গিয়ে। আমাদের এই সিলেবাসটাকে যদি ফলো করেন, আমাদের সিলেবাসটা 3টা পার্টে বিভক্ত। একটা হচ্ছে বেসিক লেভেল, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, আর একটা হচ্ছে ওয়েলটি। মানে 3টা পার্ট, আমরা 3টা ভাগে আলাদা আলাদা এটা ভাগ করেছি আমাদের এই কোর্স আউটলাইনটা। তো প্রথম ভাগে যেগুলো পড়ে বেসিক নেটওয়ার্কিং, আইপি অ্যাড্রেস কনসেপ্ট, আইপি অ্যাড্রেস কি, আমরা আইপি অ্যাড্রেস কিভাবে কিনতে পারি, অ্যাপনিক থেকে কিভাবে আইপি অ্যাড্রেস পাওয়া যায়, এটার খরচ কত, আমরা কত টাকা হলে আইপি অ্যাড্রেস গুলো নিতে পারবো, ইত্যাদি এগুলো আমরা জানতে পারবো। লেসন 2-তে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মাইক্রোটিকের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে। তো মাইক্রোটিকের হার্ডওয়্যারটা কি? তো আমরা কিন্তু মাইক্রোটিকের হার্ডওয়্যার বলতে যে শুধুমাত্র যে সিপিআর বা এইগুলো এরকম না। আমরা এই ট্রেনিং এ দেখাবো বিভিন্ন রকম যে র্যাক মাউন্ট যে সার্ভার গুলো আছে সেগুলো সেট আপ করাটা আপনি দেখতে পারবেন। র্যাক মাউন্ট সার্ভার বা পিসি সার্ভার কিভাবে আপনি নিজে বানাবেন, এই যে এরকম যে র্যাক মাউন্ট সার্ভার গুলো আছে, এই সার্ভার গুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাবো। ইভেন এর পাশাপাশি আমরা দেখাবো কিভাবে আপনারা নিজেরাই পিসি মাইক্রোটিক তৈরি করে নিতে পারেন, পিসি মাইক্রোটিক বা এরকম র্যাকমন সার্ভার আপনারা বানায় নিতে পারেন, এই জিনিসগুলো দেখাবো। এরপরে দেখাবো হচ্ছে আপনার সফটওয়্যার ইন্ট্রোডাকশন, মানে সফটওয়্যারের সাথে পরিচয় করাবো মাইক্রোটিক আসলে জি, কি কি আপনি ট্রাই ধরনের, করছেন। এবং এই সফটওয়্যার গুলো দিয়ে কোনটা কোন সফটওয়্যারে কি। তাহলে তো সমস্যা আছে, সম্ভবত আপনার রাউটার রিসেট করে কনফিগার করতে হবে না, আমি ইউজার আর পাসওয়ার্ড পাঠিয়ে দিব আপনাকে। ফাইন স্যার, আপনি কাইন্ডলি একটু আনমিউট করে নেন, আমি সকলকে মিউট করে দিয়েছিলাম। জি, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমরা কিভাবে এইখান থেকে মানে টোটাল জিনিসটাকে, মানে আমরা কিভাবে, আমরা যদি মাইক্রোটিকের ওয়েবসাইটে যাই, microtik.com-এ যাই, microtik.com থেকে আমরা বা মাইক্রোটিক অফিসিয়াল সাইট থেকে আমরা কি কি ধরনের সফটওয়্যার আছে, কি সফটওয়্যারে কি কি ধরনের কাজ, আমরা কিন্তু ডিটেলসটা জানতে পারবো। যেমন মাইক্রোটিক মানে যে উইনবক্স ভার্সন 3 এবং ভার্সন 4, দুইটার ভিতরে কি কি তফাৎ আছে, আমরা এটা কি কাজে আমার লাগবে, এই যে বিভিন্ন রকমের যা ভার্সন গুলো আছে, ফার্মওয়্যার গুলো, কোন ফার্মওয়্যার গুলো আমার কি ধরনের কাজে প্রয়োজন, নেট ইনস্টল আছে, ডিউড আছে, ব্যান্ডউইথ টেস্ট আছে, বিভিন্ন রকমের কি আমার এখানে আছে, মানে টুলস আছে বা সফটওয়্যার আছে, কোনটাকে কি কাজে লাগে, আমি কোথায় কাজে লাগাবো, ইন ডিটেলস আমরা সকল প্রকার সফটওয়্যারের প্রয়োগ গুলা জানবো এবং দেখবো কিভাবে করা হয়। এরপরে হচ্ছে ওএস ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করা, এগুলা দেখবো। এরপর হচ্ছে লাইসেন্স লেভেল নিয়ে স্টাডি করা, লাইক ধরেন আপনার লাইসেন্স লেভেলটা কি বা মাইক্রোটিকের লাইসেন্সটা কি এবং কিভাবে কাজ করে। আমরা যদি লিখি মাইক্রোটিক লাইসেন্স লেভেল, আমরা যদি একটু লাইসেন্স লেভেল নিয়ে যদি দেখি, আমরা ম্যানুয়ালিতে যদি চলে যাই, ম্যানুয়ালটা দেখি মাইক্রোটিক উইকি থেকে, এই যে দেখেন আমাদের এইখানে কিন্তু একটা একটা ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু আমাদের সামনে চলে আসতো। আসলে মাইক্রোটিকের এই যে লাইসেন্সটা আছে, মাইক্রোটিকে কয় রকমের লাইসেন্স হয়, লাইসেন্স লেভেল 0-তে কি কি করতে পারবেন, লাইসেন্স লেভেল 1-এ কি কি করতে পারবেন, লাইসেন্স লেভেল 3-তে কি কি কাজ করতে পারবেন, এন্ড দেন লাইসেন্স লেভেল 4, লাইসেন্স লেভেল 4-এ আপনি কি করতে পারবেন,
এখানে কিন্তু টোটাল সবগুলোরই কি একটা ডিটেলস কিন্তু আপনার এখানে দেওয়া আছে, যার ফলে সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে আপনার চাহিদা মতো ডিভাইস বা আপনি চাহিদা মতো লাইসেন্স সিলেক্ট করে নিতে পারবেন। আপনার লাগবে হচ্ছে 500 ইউজারের সেট আপ বা 300 ইউজারের সেট আপ। তো 300 ইউজারের জন্য কিন্তু আপনার তার $250 দিয়ে এত টাকা খরচ করে লাইসেন্স কেনার দরকার নাই। আপনি কিন্তু অনলি $95 যে সেট আপটা আছে, যে লাইসেন্সটা আছে, সেটা কিনলে হয়ে যাচ্ছে। কিন্তু অনেকে কি করে এটা না জানার কারণে তাদের মানে বাড়তি ইগুলো কেনা হয়, বা বিভিন্ন প্রয়োজন আছে এই লাইসেন্স কি এর উপরে, সেটা আপনারা জানতে পারবেন। কিভাবে আপনার মনে করেন ইটা যদি ড্যামেজ হয়ে যায়, হার্ড ডিস্কটা ড্যামেজ হয়ে গেলে, বা আপনার এই লাইসেন্স কিটা যদি কখনো ফল করে বা ডিভাইসটা যদি হারায় যায় বা চুরি হয়ে যায়, আপনি কিভাবে এই লাইসেন্স কিটাকে আবার রিকভার করতে পারবেন, এইগুলো সবকিছু জানতে পারবেন। তো এরপর যদি চলে আসি, তো পিসি মাইক্রোটিক বিল্ড আপটা আমরা তো এখান থেকে দেখিয়ে দিব কিভাবে আপনি পিসি মাইক্রোটিক বিল্ড আপ করবেন। 3 নাম্বার পার্টে এসে আমরা শুরু করব ওয়ান এবং ল্যান, ইনপুট আউটপুট এই সাইড দুটোকে কনফিগারেশন করাটা আমরা দেখবো এবং জানবো। তো এই ইনপুট আউটপুটের যে বিষয়টা আসে, আমার মাইক্রোটিকে আমি কতভাবে ব্যান্ডউইথ রিসিভ করতে পারবো। আর লেসন 4-এ আমরা দেখবো, লেসন 3-তে আমরা যে জিনিসটা দেখবো কতভাবে আমরা মাইক্রোটিকে ব্যান্ডউইথ নিতে পারবো। সেটা হতে পারে আপনার স্ট্যাটিক, সেটা হতে পারে ডাইনামিক, সেটা হতে পারে আপনার মানে অন্য কোনো সাইট থেকে, মানে বিভিন্ন ভাবে হতে পারে। তো সেটা কি কি পদ্ধতিতে আমি ব্যান্ডউইথটা নিতে পারি, এবং আমি আরো দেখাবো কিভাবে লেসন 4-এ দেখবেন এই আমি ব্যান্ডউইথটা নেয়ার পর কি কি পদ্ধতিতে আমি আবার আমার গ্রাহককে দিতে পারবো। এই দুইটা জিনিসই কি আমরা কিন্তু এখান থেকে জানতে পারি। আচ্ছা, এরপরে আসেন আইএসপি বা কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজ। আইএসপি বা কর্পোরেট ব্যান্ডউইথ আমরা কিভাবে ম্যানেজ করব, এই জিনিসটা আমরা সম্পূর্ণ এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখবো আমরা। হ্যাঁ, আমরা কিভাবে মানে যে ব্যান্ডউইথের জন্য মানে কিউ আলাদা করে কিউ করব, আইএসপির জন্য কিউ, লাইক দ্যাট। এরকম ধরেন এই যে এইখানে একটা জিনিস যদি দেখায়, আমরা যদি কিউসে যাই, দেখেন আমার এই রাউটারে কিন্তু বেশ কিছু কিউজ করা আছে। এই কিউজ গুলো কিভাবে করা হলো, মানে কি, মানে কি কোন জায়গাটার ভিত্তিতে বা কোন পারসেপশনটাকে আমরা মাথায় রেখে এই কিউ গুলো করেছি, এই কিউ গুলো কিভাবে ডিজাইন করা হয়েছে, এবং আমার কোন কিউ থেকে কিভাবে প্যাকেজ গুলো আমি প্রোভাইড করতেছি, এগুলোকে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারতেছি। এটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কিউ মানে কিউ সেট আপটা কিন্তু আমরা মোটামুটি এখান থেকে সব জানতে পারবো। তো এরপরে দেখেন এখানে কি আছে, ডে নাইট প্যাকেজ, কিভাবে আপনি ডে প্যাকেজ করবেন, কিভাবে নাইট প্যাকেজ করবেন, মানে এই যে আলাদা আলাদা মানে টাইমিং এ পিক অফ পিক আওয়ারে যে প্যাকেজ গুলো হয়, দিনের বেলা ব্যান্ডউইথ ফ্রি থেকে কাস্টমার বেশি পাবে, আবার রাতের বেলা চলে আসলে কাস্টমার র্যান্ডমলি যে যার মতো পাবে। এই সেটআপটা কিভাবে করবেন এটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার মাইক্রোটিকের ইউজার অ্যাক্সেস গুলো কিভাবে বানাবেন, ফুল রাইট রিড কিভাবে তৈরি হয়, কিভাবে আপনি মানে বিভিন্ন ক্লায়েন্টকে ম্যাক বাইন্ড করবেন, বা প্রায়োরিটি ওয়াইজ কাকে ব্যান্ডউইথ আগে দিবেন কাকে পরে দিবেন, তারপরে ক্লায়েন্টের গ্রাফটা কিভাবে তৈরি করবেন সেটা দেখতে পারবেন। মোটামুটি যা লাগে আর কি আপনাদের প্রয়োজনে মোটামুটি সবকিছু এখানে উল্লেখ করা আছে। তো আপনারা এই পার্ট গুলো সব দেখতে পারবেন। এরপর আমরা লেসন 7-এ যে জিনিসটা দেখাবো, লেসন 7-এ আপনারা দেখতে পারবেন কিভাবে মাইক্রোটিকের কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে ব্যাকআপ রাখা যায়। যেমন মাইক্রোটিকে সাধারণত মানে 2 থেকে 3টা পদ্ধতিতে ব্যাকআপ রাখা যায়। কিভাবে ফুল ব্যাকআপ রাখবেন, কিভাবে পার্শিয়াল ব্যাকআপ রাখবেন, মানে টোটাল ডিটেলসটা আপনাদেরকে দেখানো হবে। বিভিন্ন রকম অপ্রয়োজনীয় সার্ভিস পোর্ট গুলোকে বন্ধ রাখা, ব্ল্যাক আইপি মানে রিয়েল আইপি ব্ল্যাক লিস্টিং থেকে সেভ করা কিভাবে করা যায়, কিভাবে কোনো মানে ওয়েবসাইট ব্লক আনব্লক ইস্যুটা, অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইট ব্লক থাকে, এই ব্লক ওয়েবসাইট গুলোকে কিভাবে আনব্লক করবেন, এই জিনিসগুলো দেখানো হবে। মানে যা লাগে আর কি মোটামুটি, বা একটা লাইন কিভাবে বন্ধ করা হয় চালু করা হয় ইত্যাদি, এগুলো সবকিছুই দেখানো হবে। এরপরে কি হবে, আমাদের বেসিক পার্টটার উপর ভিত্তি করে একটা আমাদের মানে করা হবে, মানে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম নেওয়া হবে আপনাদের, আসলে আপনারা এই পার্টটা থেকে কি শিখলেন। এই যে দেখেন টোটাল 14টা লেসনের ভিতরে 1 থেকে 7 পর্যন্ত যে লেসন গুলো আছে,
এইগুলোকে আমরা কিন্তু বেসিক লেভেলে ধরেছি, মানে বেসিক পার্ট এটা আমাদের। এই বেসিক পার্টটা শেষ হয়ে গেলে আমরা শুরু করব হচ্ছে আমাদের লেসন 8, মানে অ্যাডভান্স পার্টে আমরা মুভ করবো এখন। ভিপিএন। ভিপিএন কিভাবে কনফিগার করা হয়, কিভাবে আপনি নিজে একটা ভিপিএন সার্ভার বানাতে পারবেন, সেই ভিপিএন এর মাধ্যমে র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে কিভাবে অ্যাক্সেস করবেন, বা আপনি কিভাবে ভিপিএন প্রোভাইডার হবেন, একজন ভিপিএন দিতে পারবেন, সেটা আপনি শিখতে পারবেন। এরপরে দেখবেন ভিপিএন টানেলের মাধ্যমে কিভাবে হেড অফিস ব্রাঞ্চ অফিসের ভিতরে কানেক্টিভিটি তৈরি করতে পারেন, লাইক দেন ইউআইপি, জিআরই, আইপিআইপি টানেল, বিভিন্ন রকম টানেলিং সম্পর্কে কি আপনারা জানতে পারবেন। তো এইগুলা আমরা আপনাদেরকে দেখাবো, এটা কিভাবে এই কনফিগারেশন গুলো করবেন কমপ্লিটলি আমরা দেখাবো। এরপর হচ্ছে লগ সার্ভার। লগ সার্ভারটা আপনারা কিভাবে বানাবেন, বা ব্যাকআপ বা ইমেল ব্যাকআপ বা ব্যাকআপ ম্যানেজমেন্টের ভিতরে যে ফুল ব্যাকআপ, পার্শিয়াল ব্যাকআপ, ইমেল ব্যাকআপ, ক্লাউড ব্যাকআপ, মানে বিভিন্ন রকমের ব্যাকআপ আছে, আরএসসি ব্যাকআপ, মানে বিভিন্ন টাইপের ব্যাকআপ আছে। আপনি কি টাইপের ব্যাকআপ, মানে প্রতিটা টাইপই দেখানো হবে ব্যাকআপে। ব্যাকআপটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তো তাই প্রতিটা ব্যাকআপে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনারা নিজেরাই কি যেন এটা, মানে নিজেদের ব্যাকআপটা নিজেরা যেন রাখতে পারেন। যদি ভুলে যান তাও সমস্যা নেই, কিভাবে অটো ব্যাকআপ রাখবেন, আপনি শুধু একটি স্ক্রিপ্ট রান করে দিবেন, সময় মতো অটোমেটিক সব ব্যাকআপ গুলো আপনার রেডি হয়ে যাবে, টাইম টু টাইম রেডি হয়ে যাবে এবং আপনার ইমেইলে চলে যাবে। এইগুলো করার জন্য কিছু স্ক্রিপ্ট করতে হয়, কিছু স্ক্রিপ্ট লিখতে হয় এবং সেই স্ক্রিপ্ট গুলোকে শিডিউল ওয়াইজ রান করাতে হয়। তো এই স্ক্রিপ্টিং এবং শিডিউলটা কিভাবে করবেন সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে মাইক্রোটিকের টুলস। মাইক্রোটিকের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ টুলস আছে, যেমন আপনার ধরেন এখানে যদি আসি, যেমন ধরেন টর্চ আছে, টেলনেট আছে, ট্রেস রাউট আছে, পিং আছে, ব্যান্ডউইথ টেস্ট আছে, তারপর আপনার আছে গ্রাফিং আছে, বিভিন্ন রকমের আমার এখানে টুল আছে। এক এক টুলের এক এক কাজ, আমরা কোন টুলস দিয়ে কি কাজ করব, কোন টুল দিয়ে আমার কিভাবে কাজ হয়, আমি যে আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথটা কিনেছি সেটা ঠিকভাবে বুঝে পাচ্ছি কিনা, এখানে কোনো প্রবলেম আছে কিনা, বা আমি যে একটা আমার আপস্ট্রিমকে আমার ব্যান্ডউইথ নিয়ে যেটা কমপ্লেন করব, অ্যাকচুয়ালি আমি ভ্যালিড কোনো কমপ্লেন করতে পারতেছি কিনা, এ টু জেড সকল বিষয়টাকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এবং কিভাবে একটা কমপ্লেন জেনারেট করবেন, তার সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন এখান থেকে। সেটা দেখানো হবে টুলস এর মাধ্যমে। টুলসটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মাইক্রোটিকের। মাইক্রোটিক বলবো না, পুরো নেটওয়ার্কিং এরই। তো এরপরে এইগুলোর পরে আমরা এখন তো আস্তে আস্তে অ্যাডভান্স পার্টের দিকে চলে যাচ্ছি। এরপরে আপনারা জানতে পারবেন হটস্পট সম্পর্কে। হটস্পট কি, হটস্পট কিভাবে কাজ করে, ফুল হটস্পটটা নিয়ে আমরা এখানে আলোচনা ইন ডিটেলস। হটস্পট মানে এই যে আপনারা ফ্রি ওয়াইফাই জোন ব্যবহার করেন না, যেমন স্বাধীন ওয়াইফাই, তারপরে কার্নিভাল হাট এরকমের, বা বিভিন্ন এয়ারপোর্ট রেস্টুরেন্টে গেলে দেখবেন ফ্রি একটা ওয়াইফাই জোন থাকে। এই ওয়াইফাই গুলো কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে তৈরি করা হয়, এ টু জেড মানে সম্পূর্ণ কাজটা আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাডভান্স কনফিগারেশন উইথ ভিল্যান, আইআইজি, এফএনএ, জিজিসি, বিডিএক্স ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং পার্ট বা মজার পার্ট বা বোঝার মতো একটা জিনিস। সেটা হচ্ছে এই যে দেখেন, আমি আপস্ট্রিম থেকে ইন্টারনেট নিলাম, জিজিসি নিলাম, এফএনএ নিলাম, বিডিএক্স নিলাম। তো এখন এই ভিলেনের মাধ্যমে আমি এই ডাটাগুলো কিভাবে রিসিভ করব, কিভাবে আমি 100% আউটপুট নিতে পারবো, এবং এই কনফিগারেশনটা কিভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো। এটা হচ্ছে কি আপনার সুবিধা, মানে ইন ডিটেলস এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, এই ভিলেন কনফিগারেশন গুলো। যার ফলে কি হবে, আপনারা কিন্তু আপনাদের যেমন জিজিসি কিভাবে কনফিগার করে, ই জিজিসি, এফএনএ, তারপর আপনার বিডেক্স, সিডিএন, বাইসন, পিএনআই কোনটা কিভাবে কনফিগারেশন হয়, ইন ডিটেলসটা কিন্তু আপনাদেরকে শেয়ার করবো এবং দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কি করলেন, একটা লিঙ্ক নিলেন, বা আপনার আপস্ট্রিম থেকে দুইটা লিঙ্ক নিলেন, একটা প্রাইমারি লিঙ্ক, একটা সেকেন্ডারি লিঙ্ক। মানে প্রাইমারি লিঙ্ক এবং সেকেন্ডারি লিঙ্ক দুইটাকে কিভাবে মানে ফেইল ওভার কনফিগার করবেন বা অ্যাভেলেবিলিটিটা কিভাবে কনফিগার করবেন। আবার অনেক সময় দেখা যেতে পারে আপনি দুইটা আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নিয়েছেন, তো আপস্ট্রিম 1 এবং আপস্ট্রিম 2 দুইটা আপস্ট্রিমকে এক জায়গায় নিয়ে তাদের ব্যান্ডউইথটা মার্চ করবেন এবং মার্চ করে তাদেরকে আপনারা একসাথে সকল ইউজারদেরকে প্রোভাইড করবেন।
করার পর ওই ব্যান্ডউইথ থেকে কোনোটা যদি ফল করে তাহলে কি হবে, একটা যদি ডাউন থাকে আরেকটা দিয়ে যেন সকল সার্ভিস চালু থাকে। আবার পুনরায় যখন ওই সার্ভিসটা রিস্টোর হবে, ওইটা আবার কি হবে, আবার আগের অবস্থানে চলে আসবে। এই টোটাল জিনিসটাই কি আপনাদেরকে দেখানো হবে কিভাবে হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্স কনফিগারেশন উইথ রাউটিং। তো এর ভিতরে মাইক্রোটিকের, আমরা তো সবাই জানি মাইক্রোটিক একটা রাউটার। আসলে এই রাউটারটার কাজ কি, রাউটিং করা। এই রাউটিংটা মূলত দুই ভাবে হয়, একটা হয় স্ট্যাটিক রাউটিং আর একটা হয় আপনার ডাইনামিক রাউটিং। তো ডাইনামিক রাউটিং এর সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে আপনার ওএসপিএফ এবং বিজিপি। তো আমরা যদি যাই, এইখানে দেখেন, এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডেক ইত্যাদি ইত্যাদি, এই যে এই রানিং লাইভ যে আমার সার্ভিস গুলো চলতেছে, এই সার্ভিস গুলো আমার কিভাবে চলতেছে, আমরা কিন্তু এখানে সব ডাইনামিক রাউটিং দিচ্ছি। আমার বিজিপিটা খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু সব বিজিপি করা, আলাদা আলাদা সব বিজিপি করে এবং সেশন সবগুলো এস্টাবলিশড আছে। এবং এইখান থেকে দেখেন আমি আইপিটি নিছি, জিজিসি নিছি, এফএনএ নিছি, আইএক্স নিছি। আমি কিন্তু মোটামুটি সব সার্ভিস গুলো কি করেছি, এখান থেকে বিজিপির মাধ্যমে মানে ডাইনামিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমি সার্ভিসটা নিয়েছি। এবং সবার সাথে দেখেন সবগুলো সার্ভিসের জন্য আমি কি একটা পি2পি করছি। এই যে দেখেন সবার সাথে কি আমার ইন্টারনেট, জিজিসি, এফএলএ এগুলোর সাথে যে কানেক্টিভিটি করছি, এগুলোকে আমি স্ট্যাটিকলি পি2পি করছি। পি2পি করার পর আমরা চাইলে এই রাউটিং টেবিলে এসে আমরা কিন্তু কি করতে পারি, স্ট্যাটিক রাউট করতে পারি। আইপি থেকে যদি রাউটসে যাই, রাউটসে গেলে আমরা এখানে স্ট্যাটিক রাউটটা করতে পারি। এর ফলে সুবিধা কি, এর ফলে সুবিধা হলো আমি কেন মানে স্ট্যাটিক রাউট করব আর কেন ডাইনামিক রাউট করব। এখন আমার এইখানে যদি একটু খেয়াল করেন, দেখেন অলমোস্ট আইপি আছে রাউটিং টেবিলে 7145টা। আমার কাছে যদি 7000 মানে সামথিং প্লাস মাইনাস যদি আমার কাছে যদি রাউটিং টেবিলে যদি আইপি থাকে, এতগুলো আইপি কি আমার ম্যানুয়ালি বসানো সম্ভব? কোথাও মিসিং হতে পারে, ভুল হতে পারে, ইত্যাদি যে কোনো প্রবলেম হতে পারে। আর রাউটার তো আমার একটা না, রাউটার তো আমাদের অনেকগুলা রাউটার। তো এখন এই এত রাউটারে আমি কি ম্যানুয়ালি করা সম্ভব? তার জন্য আমরা কি করি, ডাইনামিক মানে রাউটিং প্রোটোকলটা ব্যবহার করি, মানে বিজিপিটা ব্যবহার করি। বিজিপি ব্যবহারের সুবিধা কি, সুবিধা হলো একটা, আমার সব ডাইনামিকলি রাউটিং টেবিলটা আপডেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। একমাত্র এই কারণটার জন্যই, বিশেষ করে এই একটা কারণে কিন্তু আমরা সবাই বিজিপির মাধ্যমে বা ডাইনামিক রাউটিং প্রোটোকলটা ফলো করে থাকি। তো এরপর যদি আসি ফায়ারওয়াল। অ্যাকচুয়ালি ফায়ারওয়ালটা কি, ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে। ফায়ারওয়ালটা হচ্ছে, ধরেন আমার একটা ডাটা আসবে, আমার একটা ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট আসলো, সেই রিকোয়েস্টটা আমি ইন্টারনেটের কাছে যাওয়ার আগে মানে পৌঁছানোর আগে কোনো শর্ত আছে কিনা। তো এই শর্তগুলোকেই মূলত বলা হয় ফায়ারওয়াল। আমার নেটওয়ার্কে আমার ইউজারের ট্রাফিক কি হবে, মানে কিভাবে যাবে, কিভাবে রাউটিংটা হবে, যাওয়ার আগে কোনো শর্ত আছে কিনা, পরে কোনো শর্ত আছে কিনা, বাইরে থেকে কোনো ডাটা ইনপুট হলে কোনো শর্ত আছে কিনা, আমার আমার রাউটার থেকে বাইরে কোথাও যেতে হইলে ওই ওইটার জন্য কোনো আলাদা শর্ত আছে কিনা, মানে যত প্রকার শর্তারোপ আছে, যত প্রকার শর্ত নিয়ে কাজ করতেছি সবই কিন্তু আমার ফায়ারওয়ালে। তো ফায়ারওয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে একটা রাউটারের মানে ধরতে যে অলমোস্ট একটা মৌলিক পার্টের ভিতরে একটা ফায়ারওয়ালটা মানে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি নেটিং করবেন, কিভাবে ম্যাঙ্গেল কনফিগার করবেন, কিভাবে ফিল্টার রুল গুলো কনফিগার করবেন, মানে ইত্যাদি ইন ডিটেলস আপনাদের সাথে এগুলো সব দেখানো হবে এবং শেয়ার করা হবে। আচ্ছা, এই ছিল আমাদের মাইক্রোটিকের পার্টটা। মোটামুটি এখানে এসে আমাদের মাইক্রোটিক শেষ। এরপরে আমাদের শুরু কি ওএলটি। আমাদের 14 নম্বর লেসনে আছে ওএলটি। এই ওএলটিটাকে আমরা কিভাবে করতে পারি কাজ। এই ওএলটিটাকে কাজ করার জন্য এইখানে যদি ফলো করেন, তো দেখবেন যে আমাদের ওএলটি একদম বেসিক থেকে শুরু করছে, কিভাবে একটা ওএলটিতে লগ ইন করবেন, কিভাবে আপনি একটা অনু বা একটা ডেসক্রিপশন চেঞ্জ করবেন, লিঙ্ক ডাউন থাকলে কিভাবে বুঝবেন, ইলেকট্রিসিটি অন অফ বুঝবেন, অনু এর অথেন্টিকেশন মেথডটা কিভাবে হবে সেটা জানবেন, পন মডিউলের ইনপুট আউটপুট পাওয়ার ইত্যাদি যা আছে সবকিছু দেখবেন, কিভাবে আপনার আপলিঙ্ক কনফিগার করবেন, মানে টোটাল A to Z, মানে ওয়েলটির মোটামুটি কনফিগারেশন রিলেটেড যা কাজ আছে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা কমপ্লিটটাই দেখাতে। এবং আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি একটা ওয়েলটিতে অ্যাক্সেস করি,
আপনারা কিন্তু আরো ভালো বুঝতে পারবেন। ওএলটি কিন্তু একটা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সুইচ। আচ্ছা, ওইটি আমার একটা ফিজিক্যালি কানেক্টেড আছে। আচ্ছা, তো আমরা চলে আসলাম একটা ওএলটিতে। তো একটা ওএলটিতে আসার পর আমি একটা ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন আমি কিন্তু একটা ওএলটিতে অলরেডি লগ ইন করছি। যদিও এই ওএলটিটা এই মুহূর্তে ফ্রি আছে, মানে এই ওয়েলটিটা কোথাও লাইভে নাই। আমার লাইভ ওয়েলটিও আছে আপাতত, যেহেতু আমি ক্লাস করাচ্ছি তাই আমি লাইভ ওয়েলটি নিয়ে দেখাচ্ছি না, মানে একটা সেমিনার তো তাই। আমরা ক্লাসে কিন্তু লাইভ ওয়েলটিতে দেখাবো, আপনি কিন্তু লাইভ ওয়েলটি দেখতে পারবেন। লাইভ ওয়েলটিতে কাজগুলো দেখবেন, যেখানে আমার 100 150 অনু একবারে লাইভে আছে, সবগুলা পণ আমার লাইভে আছে। সেগুলো কিন্তু কি আমরা একবারে দেখতে হবে। এই দেখেন পন 1 অফলাইন, পন 2 অফলাইন, মানে পন 1 এর রেজিস্টার কতগুলা ম্যাক রেজিস্টার্ড আছে এবং কতগুলা অনলাইন আছে, কতগুলো অফলাইন আছে, আমরা কিন্তু টোটাল ডিটেলসটা দেখতে পারবো হবে 4টা অনুযায়ী। এবং আমার কোন পোর্ট থেকে কি পরিমাণ ডাটা পাস হচ্ছে, কি ট্রাফিক যাচ্ছে, আমরা কিন্তু এইটাও এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে এই যে এখানে দেখেন XG1, মানে এটা হচ্ছে 10G পোর্ট। তো আমার এই রাউটারে, আমার এই ওয়েটিটা 4টা 10G পোর্ট আছে। তো এরকম দেন তারপর আমরা দেখবো যে অণু টেবিল আমার এখানে কি কয়টা অণু আছে, এগুলো আমরা সবাই দেখতে পারবো। এরপরে হচ্ছে মানে বিভিন্ন রকম পণ, মানে আমার কোন পণে কয়টা অণু আছে, যেহেতু আমার আপাতত এখানে কোনো পণ নাই, তো এখানে কোনো অণু আমার কানেক্ট নেই। হুম। এই পণে যেহেতু কোনো আমার ডাটা নেই, এর মানে হচ্ছে আমার ইসের ভিতরে কি কোনো ই নেই আর কি, কোনো অণু কানেক্টেড নেই। তো ইত্যাদি এইগুলো আপনারা দেখতে পারবেন, কিভাবে এনটিটিএন প্রোভাইডাররা কিভাবে আপনার মানে ব্যান্ডউইথটা রিসিভ করে, কিভাবে প্রোভাইড করে, এই জিনিসগুলো দেখতে পারবেন। মোটামুটি যা লাগে আর কি আপনাদেরকে, মানে ওয়েলটির যা আছে মোটামুটি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা প্রয়োজন। এই যে এখানে আমরা যদি অ্যাডভান্স সেটিং এ আসলে দেখতে পারতেছি, আমার ইগুলো দেখতে পারতেছি, মানে সিপিইউ, মেমোরি কি অবস্থা, র্যাম সিপিইউ দেখতে পাচ্ছি, কারেন্ট টাইম কতক্ষণ ধরে আপ টাইম আছে এগুলো দেখতে পারতেছি, ফার্মওয়্যার ভার্সন দেখতে পারতেছি, মডেল নাম্বার গুলো দেখতে পারতেছি, বিল্ড টাইমটা দেখতে পারতেছি। মানে যা লাগে আমরা মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই কি এখান থেকে আমরা করতে পারতেছি। এরপর সিস্টেমের ভিতরে ডিভাইস আছে, রিমোট ম্যানেজমেন্ট আছে, কিভাবে আমরা রিমোটটা কনফিগার করবো, ইনবাউন্ড আউটবাউন্ড গুলো কিভাবে কনফিগার করবো, মোটামুটি যা লাগে আমাদের কাজের জন্য। তো সবগুলো জিনিসই আমরা এখান থেকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বেনিফিট। আবার এখানে রাউটিং আছে, আমরা আমাদের প্রয়োজন মতো রাউটিং করবো বা লিঙ্ক অ্যাগ্রিগেশন করতে পারবো। তারপরে যে এসিএল বা কিউএস আছে, এগুলা দেখতে পারবো। মানে সোজা কথা আমার প্র্যাকটিক্যালি কাজে যা লাগে আমরা সবকিছু নিয়ে কি এখানে আলোচনা করবো। যে লিঙ্ক অ্যাগ্রিগেশন আছে, তো এই মুহূর্তে লিঙ্ক অ্যাগ্রিগেশনটা ক্রিয়েট করে কাজ করতে হবে। এরকম যা লাগে আর কি, মানে টোটাল জিনিসটাই আপনাদের সাথে একবার আমি শেয়ার করবো ইন ডিটেলসে, যেটা আপনারা কিন্তু ওয়েলটি ক্লাসে এটা ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের মূলত কোর্স মডিউল। এই কোর্স মডিউলের ভিত্তিতে এইখানে উল্লেখ করা জিনিসগুলো কিন্তু আপনারা মানে দেখতে পারবেন এবং জানতে পারবেন। এই এই হচ্ছে আমাদের কোর্স মডিউলের একটা মানে সারসংক্ষেপ। তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন। তারপর আমি একটু পল্লবী পালকে বলবো, কাইন্ডলি আমাদের মানে রেজিস্ট্রেশনটা, মানে আমাদের এই মানে কোর্সটা যারা এনরোল করতে চাচ্ছে তারা কিভাবে এনরোল করবে, বা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, মানে টোটাল এই বিষয়টা নিয়ে অনেকেই মানে চ্যাট বক্সে প্রশ্ন করেছেন। কাইন্ডলি একটু পল্লবী পাল সবার সাথে একটু কোঅপারেট করবেন। আপনি কোঅপারেট করার পর আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এই লেসনটা নিয়ে বা এই যে কোর্স ডিটেলসটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অন টপিকের উপর, আমি ইনশাল্লাহ আলোচনা করব। জি, থ্যাংক ইউ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আপনাদের যে বিষয়গুলো আছে আমি ক্লিয়ার করে দিব। তবে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, দেখবেন চ্যাট বক্সে গিয়ে আমি মাত্র একটি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্ক ইতোমধ্যে দিয়ে রেখেছি। অ্যান্ড একটু রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা ফিল আপ করে দিবেন, এতে করে আমরা আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবো যারা আমাদের কোর্সটি করতে চাচ্ছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। কোর্সটি মূলত অনলাইন এবং অফলাইন
উভয়ভাবেই আমরা করিয়ে থাকি। এর জন্য আপনাদের কোনো বদার হতে হবে না। আমরা অফলাইনটাও একটা সুন্দর একটা শিডিউলিং করে রেখেছি আপনাদের জন্য, এবং অনলাইনটা তো সেই সঙ্গে আছেই। আপনাদের আপনাদের দুটো স্লটের থাকবে, দুটো স্লটের ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আর যাদের হচ্ছে ইন ডিটেলসে জানার প্রয়োজন আছে, তারা কিন্তু রেজিস্ট্রেশন ফর্মের লিংকে ঢুকলেও আমি বলার আগেই আপনারা কিন্তু ডিটেলস গুলো ওখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবেন, কারণ ওখানে সব কিছু ইন ডিটেলসে আমরা লিখে রেখেছি আপনাদের জন্য। তো আমি আসি এখন মূলত যে আমাদের কোর্সটা অনলাইন এবং অফলাইন যে করাবো, আমরা কি কি বারে করাবো। আমাদের অনলাইন কোর্সটা শুক্রবার শনিবার একটি স্লট আছে, আর একটি হচ্ছে সোমবার এবং বুধবার। এই দুটো স্লটে মূলত আমরা আমাদের অনলাইন ব্যাচটি করাবো। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হবে। এছাড়া আপনাদের যে অফলাইন ক্লাসটা হবে, সেটা আমরা এখন শুধুমাত্র শুক্রবার আপনাদের সুবিধা অর্থে রেখেছি। শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত 3 থেকে 3.5 ঘন্টা এক একটা ক্লাসের ডিউরেশন হবে। উইকে আপনাদের একটা করে ক্লাস থাকবে। আপনাদের অফলাইনে টোটাল ক্লাস হবে 15টার মতো, আপনাদের টোটাল ক্লাস হবে। এবং অনলাইনে যারা করবেন তাদের ক্লাস হবে 18 থেকে 20টা টোটাল। এর মধ্যে আপনারা পাবেন, আমাদের স্যার অলরেডি যে বিষয়গুলো আলোচনা করেছে সবকিছুই একদম হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি পাবেন। শুধু আপনাদের থিওরিটিক্যালি স্যার পড়াবে বা আপনাদের থিওরিটিক্যালি স্যার দেখিয়ে যাবে আপনারা শুনে যাবেন, আমরা ক্লাসগুলো এভাবে নিই না। আমরা আপনাদের ক্লাসগুলো যেভাবে নিয়ে থাকি সেটা হচ্ছে যে স্যার আপনাদেরকে প্র্যাকটিক্যালি তো সবকিছু বুঝিয়ে দিবে, এবং আপনাদের কিছু কাজ দেওয়া থাকবে যে কাজগুলো আপনাদেরকে আমাদের গ্রুপে প্রোভাইড করতে হবে। আপনাদের যারা যে ব্যাচে যুক্ত হন না কেন, অনলাইন বলেন অফলাইন বলেন, তো সকলের জন্যই আলাদা একটি ব্যাচ গ্রুপ করা থাকবে। সেই গ্রুপে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা পড়েন না কেন, যে কোনো কোনো কিছু জানার থাকলে সেখান থেকে সহযোগিতা পাবেন। আচ্ছা, এটা ছিল একটা বিষয়। এখন অনলাইন ফিটা কত এবং অফলাইন ফিটা কত। আমাদের কোর্সটা অত্যন্তই আপনাদের হাতের নাগালের মধ্যে আমরা কোর্স ফিটা রেখেছি। আমরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিব বা যে পরবর্তী সময়ে যে ফ্যাসিলিটিস গুলো আমাদের সঙ্গে আপনি যুক্ত হলে পাবেন, সেই হিসেবে আমাদের কোর্স ফিটা বলা চলে অতি নগণ্য। সেটা হচ্ছে অনলাইনে জাস্ট হ্যাভ অনলি 3500 টাকা পেমেন্ট করলেই আপনি পেয়ে যাবেন আমাদের এই ভ্যালুয়েবল কোর্সটি। সেখানে আপনি চাইলে ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারেন, একবারে ওয়ান টাইমও পেমেন্ট করতে পারেন আমাদের এই কোর্সটিতে। আর যারা ওয়ান টাইমে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। 3000 টাকায় আপনারা কোর্সটি করতে পারবেন। আর অফলাইনে যারা করবেন তাদের কোর্স ফিটা বর্তমানে 50% ডিসকাউন্টে 5,000 টাকা। অনলাইন এবং অফলাইন দুটোতেই ডিসকাউন্ট দিয়ে মূলত আমরা কোর্স ফিটা বর্তমানে এটা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা অনলাইনেও সেম প্রসেস, অফলাইনেও সেম প্রসেস। অফলাইনেও যদি আপনারা ওয়ান টাইম পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট পাবেন। আর যদি সেটাও না করতে পারেন ওয়ান টাইম, কোনো প্রবলেম নেই, আপনাদের জন্য থাকবে ইনস্টলমেন্টের ব্যবস্থা। তো আপনারা এখানে মূলত দুটো ইনস্টলমেন্টে পেমেন্টটা করে আপনারা আমাদের কোর্সটি কমপ্লিট করতে পারবেন। আমাদের কোর্সের ডিউরেশনটা হচ্ছে টোটাল আপনাকে 2.5 মাস মাথায় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। কেননা ভালো কিছু শিখতে গেলে অবভিয়াসলি আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। আপনি যদি সময় ইনভেস্ট না করেন অবভিয়াসলি ভালো কোনো কিছু শিখতে পারবেন না। এটা প্রথম শর্ত আপনার কোনো কিছু শিখতে আসার জন্য। টাইম অবভিয়াসলি অনেক বড় একটা ফ্যাক্ট একটা কোনো কিছু শিখার জন্য। সো এখানে মূলত আপনারা যারা অফলাইনে আসবেন তাদের প্রতিজনের জন্য আমরা একটা করে মাইক্রোটিক রাউটার প্রোভাইড করব, যেটা দিয়ে আপনাদেরকে আমরা পুরো ক্লাসে প্র্যাকটিস করাবো। এবং অনলাইনে আপনাদের জন্য ল্যাপটপ থাকাটা মেন্ডেটরি বা পিসি থাকাটা মেন্ডেটরি, যে কোনো একটা থাকলেই হবে আমাদের কোর্সটি করার জন্য। না, আমরা আপনাদের ল্যাব সেট আপ যেটা করব সেটা হচ্ছে আমাদের অনলাইনে ইভিএনজি, জেএনএস3 অথবা ভিএমওয়ার যেটা দিয়ে কাজ করি না কেন, আমরা আপনাদের সেই পিসি কনফিগারেশনের মধ্যে আমরা ল্যাবটা সেট আপ করিয়ে নিব। আচ্ছা, এখন আসি আপনার কেন যুক্ত হবেন আমাদের কাছে। কেননা এত এত অর্গানাইজেশন এখন কোর্স করাচ্ছে,
তো সেক্ষেত্রে আমাদেরকে কেন আপনারা চুজ করবেন? অবভিয়াসলি তার তো কিছু রিজন থাকতে হবে ডেফিনেটলি। তো সেক্ষেত্রে যে ফ্যাসিলিটিস গুলো আপনারা পাবেন সেটা হচ্ছে যে আপনারা 1 বছরের রিপিট ফ্যাসিলিটিস পাবেন উইদাউট পেমেন্টে কোর্সটি করার জন্য, সেটা অনলাইন অথবা অফলাইন যে কোনো ক্ষেত্রেই আপনারা করতে পারবেন। যারা অনলাইনে আমাদের কোর্সটিতে যুক্ত হবেন তারা আমাদের এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের জন্য মাইক্রোটিক রাউটার দিয়ে দেওয়া হবে এবং আপনাদের কোর্স ইনচার্জ আপনাদেরকে সহযোগিতা করবে সিদ্দিক ভাই। আপনাদের প্র্যাকটিসের সমস্যা যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, আর আপনাদের যদি একান্তই স্যারকে প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফ্রাইডে আসতে হবে আপনাদেরকে বিকেল 4:30টার মধ্যে। তাহলে স্যার আপনাদেরকে সেদিন প্র্যাকটিসের জন্য কিছু ডিটেলস বলে দিবে বা দেখাবে যেখানে আপনার প্রবলেম আছে। আদারওয়াইজ না আসলেও সেটা আপনাদের একান্তই বিষয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের যে কোর্স যেটা আমরা আপনাদেরকে এনশিওর করছি, এখানে আরো কিছু বিষয় আছে। সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিও রেকর্ড গুলো দিয়ে দেবো প্রতিটা ক্লাস শেষে। এখানে প্রতিটা ভিডিও রেকর্ডের ডাউনলোডের এক্সেস থাকবে আপনাদের কাছে। এছাড়াও স্যারের যে ডকুমেন্টেশন গুলো আপনাদেরকে দেওয়ার থাকবে সেগুলো সহ স্যার আপনাদেরকে প্রোভাইড করবে। আপনাদের এর জন্য একটা গুগল ড্রাইভের এক্সেস আমরা আপনাদেরকে দিয়ে দিব। পেমেন্ট করার পরে যারা আমাদের অফিসে এসে পেমেন্ট করতে চাচ্ছেন তারা মোস্ট ওয়েলকাম। তো সেক্ষেত্রে আপনারা আমাদের যে অফিস আছে, অলরেডি স্যার লোকেশনটা বলে দিয়েছে, তারপরও আমি বলছি আপনাদেরকে, অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারুম বাজার বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের গেটের যে গলিটা, পূর্ণিমা সিনেমা হলের রোড অ্যাকচুয়ালি এটা। তো বর্তমানে যদি সহজ ভাষায় বলি, সেটা মেট্রো রেল যে হয়েছে পশ্চিম সাইডে, মেট্রো রেলের ঠিক পরের গলিটাতে ঢুকতেই দেখবেন প্রিন্স রেস্তোরাঁ, ওটার 4 তলায় চলে আসবেন যে কোনো সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার ভেতর। তাহলে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে ইন ডিটেলসে আমরা কথা বলবো। আর যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনাদের তো প্রতিটা ক্লাস শেষে দেখা যায় কখনো না কোনো কার প্রবলেম থাকতে পারে, সেজন্য স্যাররা আপনাদেরকে 1-to-1 সাপোর্ট দিবে। স্যারের এগেনস্টে গিয়ে আপনাদেরকে সিদ্দিক ভাই সাপোর্ট দিবে। যে কোনো প্রয়োজনে উনি আপনাদের সঙ্গে এনি টাইম এনি ডেস্ক দিয়ে প্রয়োজন হলেও উনি আপনাদের সঙ্গে কমিউনিকেট করে প্রবলেমগুলো সলভ করে দিবে। এটা ছিল মূলত আমাদের যে কোর্সের বিস্তারিতটা। সেই বিস্তারিতটা অলরেডি আমরা বলে দিয়েছি। যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থেকে শুরু করে আমাদের যে যে সাপোর্ট গুলো আছে, অলরেডি তো মধ্যে স্যার সাপোর্ট গ্রুপটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপরও স্যারকে আমি আরেকবার রিকোয়েস্ট করব যেন উনি আমাদের সাপোর্ট গ্রুপটাতে একবার চলে যায়। ফাহিম স্যার, আপনি যদি একটু সাপোর্ট গ্রুপটাতে চলে যান তাহলে একটু ভালো হতো। আচ্ছা, সো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাকচুয়ালি কোর্স শেষের সাপোর্ট গ্রুপ। এই সাপোর্ট গ্রুপটাতে মূলত কি হয়ে থাকে, এখানে দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভয়েস, কিছু আহ, ছবি এবং কিছু মেসেজ। তো এক্ষেত্রে যার যে প্রবলেম অ্যাকচুয়ালি, এই প্রবলেম গুলো নিয়ে এই গ্রুপটাতে ডিসকাশন হয় এবং এটার সলিউশন তারা এখান থেকে পেয়ে থাকে। সেটা 24 আওয়ার্স এর জন্যই এই গ্রুপটা আপনাদের জন্য ওপেন থাকবে। এখানে আমাদের স্যাররা আছে, আমাদের যারা সাপোর্ট গ্রুপে আছে তারাও আছে। তো সবাই মিলে মূলত আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করে যাবে। তো এখন আপনারা যাদের যে কোশ্চেন গুলো আছে আপনারা কিন্তু কোশ্চেন গুলো আমাদের কাছে রাখতে পারেন। আমরা আপনাদের কাছে এখন কোশ্চেন গুলো নিতে চাচ্ছিলাম, কাইন্ডলি একটু কোশ্চেন গুলো শেয়ার করবেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, তাহলে আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা ইজিয়ার হয়ে যাবে। ও, আমি যে মোস্ট যে জিনিসটা স্কিপ করে গিয়েছি সেটা হচ্ছে যে আমাদের অনলাইন ক্লাসটা মূলত 14 তারিখ থেকে শুরু হয়ে যাবে। সেটা আপনি শুক্র শনি বা সোমবার যে ব্যাচে যুক্ত হয়ে যান না কেন। আর আমাদের অফলাইন ব্যাচটা 15 তারিখ থেকে মূলত শুরু হবে। তো আমাদের শুক্রবার বিকেল 5টা থেকে অফলাইন ব্যাচের ক্লাসটা শুরু হবে। তো আপনাদের যার যার কোশ্চেন গুলো কাইন্ডলি একটু করবেন, আমরা এখন কোশ্চেন গুলো নিব আপনাদের কাছ থেকে। ভাই আপনারা যদি পুনরায় একটু মাইক্রোটিক এর বিষয় এবং ওএলটির বিষয়, ওএলটির ভিলেন টেকের বিষয় বলতেন তাহলে ভালো হতো। জি, একটু আরেকবার করুন আপনার প্রশ্নটা। মাইক্রোটিক এর বিষয় এবং ওএলটির ভিলেন টেকের বিষয়টা একটু যদি বলতেন।
আচ্ছা, আচ্ছা আমি একটু মানে ইন্টারাপ্ট একটু করছি আপনার মাঝে। টাকা কখন? আচ্ছা, আপনারা যদি মাইক্রোটিক থেকে যদি ভিলেন করে যদি সরাসরি ধরেন এখানে একটা ভিলেন করলেন, হ্যাঁ, এই দেখেন অলরেডি কিন্তু আমার এই রাউটারে কিন্তু অলরেডি লাইভ কিন্তু ভিলেনের মাধ্যমে চলতেছে, স্টিল ভিলেনের মাধ্যমে চলতেছে। আপনারা যদি পন ভিলেন করতে চান, মানে পন কোড গুলোকে, এই যে পন ওয়ান পন টু এরকম যদি ভিলেন করতে চান, এইটা হচ্ছে একটা টেকনিক। এটা আপনার ট্রাঙ্ক মোডে করতে হবে। মাইক্রোটিক থেকে সরাসরি যদি আপনি ওয়েলটিকে যদি আপনি কানেক্ট করেন, সেই ক্ষেত্রে আবার যদি আপনি মাঝখানে যদি একটা সুইচ করে নেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাক্সেস মোডে করতে পারবেন। একটা সিঙ্গেল ভিলেন দিয়ে ফুল ওয়েলটি আপনি আপ করতে পারবেন। দুইটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনার চাহিদার উপর ভিত্তি করে আপনি কিভাবে চাচ্ছেন সেটা আর কি এখান থেকে মানে আপনার চাহিদা মতো করে নিতে পারবেন, এই আর কি বিষয়। এইখানে যে ভিলেনটা আপনি দিবেন, এই ভিলেনটা আপনার যে মাইক্রোটিকটা এটা থাকবে, এই ওয়েলটিকে আপনার অ্যালাউ মানে পোর্টটাকে আপনার মানে ভিলেনটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ভিলেনটাকে চিনে দিলে হয়ে যাবে, এই আর কি বিষয়। এইগুলো আপনাদেরকে মানে যখন ক্লাস হবে, ক্লাস ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, মানে একদম দেখানো হবে, এগুলো লাইভ দেখানো হবে কিভাবে করবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু চলে যাচ্ছি চ্যাট বক্সে। টাকা কখন দিব? আমাদের অ্যাডমিশন প্রসেসটা অলরেডি চালু আছে। স্যার, আমি যদি আপনার যদি স্ক্রিন শেয়ার না লাগে, যদি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করতে দিতেন কাইন্ডলি। জি শিওর। আচ্ছা, আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা অলরেডি ওপেন আছে। সো আপনারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, আপনারা এখন থেকে অ্যাডমিশন মানে সিটটা আপনার বুকিং কনফার্ম করতে পারেন। সো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি যে আপনারা পেমেন্টটা অ্যাকচুয়ালি আমাদেরকে কিভাবে করতে পারেন। আমাদের পেমেন্টের কয়েকটা মাধ্যম আছে। সেটা হচ্ছে যে আপনারা আমাদের ব্যাংকে পেমেন্ট করতে পারেন, মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা বিকাশ, রকেট, নগদ, যেটা পার্সোনাল অফিসিয়াল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনারা পেমেন্ট গুলো আমাদের করতে পারেন। তো ইতোমধ্যে আমি আপনাদের আমাদের যে পেমেন্টের ডিটেলসটা আছে সেটা শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে আমাদের নাম্বারগুলো কালেক্ট করে রাখতে পারেন। রেখে আপনারা আমাদের পেমেন্টটা করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে একটা গ্রুপ লিংক দিব, এবং পেমেন্ট পরবর্তী সময় আমরা একটা ইনভয়েস কপি আপনাদেরকে তো আপনার নেক্সট কোশ্চেন গুলো কাইন্ডলি একটু করবেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, কাইন্ডলি একটু দ্রুত রেজিস্ট্রেশন করবেন। জি, কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন গুলো করবেন। শোনা যাচ্ছে ম্যাডাম? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি যে আমাদেরকে যে মাইক্রোটিক গুলো কিভাবে কনফিগার করানো হয়, করা লাগে, ওগুলো কি আমাদেরকে শেখানো হবে? মাইক্রোটিক জি কিভাবে জি, কনফিগার করা হয়? আপনার মাইক্রোটিক কনফিগারেশনের যে পূর্ণাঙ্গ যে বিষয়টা আছে, স্যার কিছুক্ষণ আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আপনার বিজিপি কনফিগারেশন থেকে শুরু করে ভিলেন করা, কিভাবে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজিং করবেন, লোড ব্যালেন্সিং, ফেল ওভারের কাজ, ফায়ারওয়াল কাজ, সবকিছুই মূলত আপনাদের A to Z আমরা দেখাবো। আপনি কি বিজনেস করছেন না জব করছেন এই সেক্টরে? না, আমি আসলে এটা হচ্ছে যে আমি একেবারে নিউ, এটাতে আমার একটু মানে ইয়ে আছে, আমি একটা জব করি এখানে। ক্ষেত্রে আমার বিষয়টা তো আমি আমাদের মতো যারা নিউ আছেন তাদের জি জন্য আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। আমরা কোর্স আউটলাইনটা মূলত এমন ভাবে সাজিয়েছি যাতে করে আপনারা যারা বিগিনার আছেন, তো তারাও যেন আমাদের কোর্সটিতে যুক্ত হতে পারেন। এখানে আপনার যে সাবমিটিং, মার্কসিং এবং আইপি সেগুলো যে কাজগুলো আছে, কিভাবে আপনি এগুলো অ্যাডিসিং করবেন, এই কাজগুলো আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে শুরুতে দেখিয়ে নিব। তারপর মূলত আমরা আমাদের মেইন কোর্সটিতে ঢুকে যাব। কেননা এখানে যারা বিগিনার আছে তাদের জন্য তো অবভিয়াসলি একটা সাপোর্টের প্রয়োজন হয়। আমরা যদি হুট করে মাইক্রোটি কনফিগারেশনে চলে যাই, তো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে সবকিছুই কিন্তু আপনার আইপি নিয়ে কাজ। তো আইপি গুলো আমরা আগে ক্লিয়ার করব, দেন আপনাদেরকে আমরা মেন কোর্সে চলে যাব। মূলত আমাদের 2 থেকে 3টা ক্লাস আপনাদের ল্যাব সেট আপ এবং এই বেসিক ক্লাসগুলো দিয়ে শেষ হয়ে যাবে। দেন আমরা পরবর্তীতে আপনাদের মাইক্রোটি ক্লাসগুলো আপনাদের কন্টিনিউ করব।
আইএসপি তে আমরা আগে থেকেই ইনভলভ আছি, বাট এগুলো ফুল ধারণা নাই, এবং পাশাপাশি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাওয়ার জন্য এখানে এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে স্যার আপনি কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা আমরা দিয়েছি, আপনি কি ফিল আপ করে রেখেছেন? কাইন্ডলি একটু ফিল আপ করে রাখবেন, তাহলে আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো। না হলে আমাদের একটু স্যার মিসগাইডও হয়ে যেতে পারি, কেননা যেহেতু আমাদের কাছে অনেক অনেক ডেটা। তো সেক্ষেত্রে আমাদের হয়তো ওয়ান টু ওয়ান কল করাটা আপনাদের কাছে যাওয়ার যেতেও হয়তো একটু সময় লেগে যেতে পারে। ওকে। এখানে তো ব্যাপারটা হচ্ছে আমরা যারা আগে আমাদের কোর্সটা মূলত করতে চাচ্ছেন, তাদের কাছে অন রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখুন। এতে করে আমাদের জন্য বেসিক্যালি সুবিধা হয়, কেননা আমরা তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। আচ্ছা, কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেন করবেন। হ্যালো এটা ম্যাম, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি প্রশান্ত বলতেছিলাম, সিলেট থেকে। জি। তো আমাদের অনু কনফিগারেশন যেটা, ওএলটি থেকে কি আমরা কি অনু কনফিগারেশন করতে পারবো ওএল ডিভাইস? ফাইন স্যার, আপনি একটু কাইন্ডলি যদি ওনার কোশ্চেন অ্যান্সারটা দিন। আপনারা কি যেটা বলতে চাচ্ছেন সেটা কি মানে অনু কনফিগারেশনের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওএনও ডিভাইস কনফিগারেশন কি করা পসিবল, বা এটা কি শেখানো হবে? এটা ওয়েলবি ক্লাসেই করানো দেখানো হবে, একদম আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হবে এগুলো। আপনার যে অণুগুলো কানেক্ট থাকবে সেই অণুগুলোকে আপনি কিভাবে আপনার ওয়েলডির ভিতর থেকে ম্যানেজ করতে পারবেন সেগুলো ওকে দেখানো হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোন আর কার যার যার কোশ্চেন আছে একে কি কাইন্ডলি একটু কোশ্চেন গুলো থ্রোলি করে যাবেন। যে আমরা যখন এই যে অনলাইনে যে কোর্সগুলো করবো সেক্ষেত্রে কি আমাদের এই যে মাইক্রোটিক বা অণু এগুলোকে আমাদের সাথে ফিজিক্যালি রাখতে হবে এখান থেকে, মানে এটা প্র্যাকটিস করার না, জন্য? না রাখলে কোনো প্রবলেম নেই, তবে রাখলে আপনার জন্য বেটার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, আমার আর আরেকটা কোয়েশ্চেন ছিল, আমাদের ক্লাসটা কয়টা থেকে শুরু হবে এবং কয়টা পর্যন্ত, কয় ঘন্টা হবে, যদি একটু আচ্ছা, জানাবেন। আপনি কি আমাদের যে অনলাইন ক্লাসগুলো, এগুলো প্রতিটা ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা করে। রাত 9টা থেকে শুরু হবে রাত 11টা পর্যন্ত, শুক্র শনি সরি রবিবার। ম্যাম, সাউন্ড ক্লিয়ার হয় না। আচ্ছা, এখন কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো হবে, সেটা হচ্ছে শুক্র শনির একটি ব্যাচ আছে, আর একটা হচ্ছে সোমবার এবং বুধবারের ব্যাচ আছে। ঠিক আছে, এখানে আপনার ক্লাসগুলো হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, 2 ঘন্টা করে আপনাদের প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে। আর আপনি যদি অফলাইনে করেন, সেক্ষেত্রে আপনাদের উইকে একটা করে ক্লাস হবে, এক একটা ক্লাসের ডিউরেশন 3 থেকে 3.5 ঘন্টার আপনার ডিউরেশন থাকবে। কারণ আমরা 3 ঘন্টা বেঁধেছি, বাট আমার এর রিসেন্ট যে ব্যাচটা আপকামিং চলছে, এটার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কোনো ক্লাস 3.5 ঘন্টা 4.5 ঘন্টার আগে শেষ করতে পারি নাই। তো সেজন্য মোটামুটি অফলাইনে আসে 3.5 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে। ওকে ম্যাম, ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন কাইন্ডলি। আর যারা এখনো আছেন বাট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি, কোর্সটি করতে চাচ্ছেন, কাইন্ডলি কিন্তু একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আর হচ্ছে যারা একটু চিন্তা ভাবনা করছেন কি করবেন, তো তাদের জন্য আমি একটা সাজেশন দিতে পারি। সেটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা আপনি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিতে পারেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে। আপনি চিন্তা ভাবনা করেও রেজিস্ট্রেশনটা করতে পারবেন, কারণ আমরা যখন জুমটা রিকানেক্ট করে দিব, তখন আর আপনারা হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন লিংকটা পাবেন না। জি, আচ্ছা, আমি রেখেছি, ওটা রেখেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আপনার সাথে এম, এখন তো আমরা ওপেনলি সবাই কথা বলতেছি, তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি ব্যাপার নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে কি হোয়াটসঅ্যাপে আপনার সাথে আমরা কথা বলবো? হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, এবং এই যে আমার একটা নাম্বার এখানে দেখেন আমি শো করে দিয়েছি, সরাসরি আমাকে আমার সঙ্গে কথা বলতে হলে সরাসরি আপনার এই নম্বরটিতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা এই নাম্বারটা নোট ডাউন করে নিতে পারেন আপনাদের সকলের সুবিধা অর্থে। তো পরবর্তী সময়ে যারা আমার সঙ্গে কমিউনিকেট করতে চাচ্ছেন বা ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে চাচ্ছেন, তারা হচ্ছে এখানে যোগাযোগ করলেই আমরা তাদের সঙ্গে কমিউনিকেট করে নিব। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আপনাদের এটার কি এই যে
মানে আমাদের কোর্স ফিটা কত টাকা সেটা তো এখানে ফর্মের মধ্যেই আছে, তাই না? এটা ডিটেল। জি, ফর্মেও আছে স্যার, আমি অলরেডি বলেও দিয়েছি, আবার বলছি। সেটা হচ্ছে অনলাইন ফিটা 3500 টাকা এবং অফলাইন ফিটা 5000 টাকা। আপনারা যদি ওয়ান টাইম পেমেন্ট করেন তাহলে দুইটাতেই 500 টাকা করে লেস পাবেন, মানে 3500 টাকাটা 3000 টাকায় করতে পারবেন, 5000 টাকাটা 4500 টাকায় করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনারা যদি একবারে পেমেন্ট নাও করতে পারেন সেক্ষেত্রে দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে কোর্স ফি আমাদের বর্তমানে ডিসকাউন্ট দিয়ে যেটা আছে সেটাই আপনারা পাবেন। বুঝতে পারছি। ম্যাম একটা পার্সোনাল কোয়েশ্চেন, এটা এরকম পার্সোনাল না। আচ্ছা, অনলাইনে এবং অফলাইনের মধ্যে তফাৎটা কি? একটা 5000 আর একটা হচ্ছে 3500। আচ্ছা, এটার অ্যাকচুয়াল ডিফারেন্সটা যদি বলি আমি, সেটা হচ্ছে যে অনলাইনে আপনারা বাসায় বসে থেকেই করছেন, প্লাস স্যারও বাসায় বসে থেকে তার লোকেশনে থেকে করাচ্ছে। এখানে আমাদের কস্টিং এর একটা বিষয় আছে, যেটা অফলাইনে আমাদের অনেক বেশি। ঠিক আছে? যেমন আপনারা যারা অফলাইনে আসবেন তাদের জন্য আমরা পার্সোনালি আপনাদেরকে একটা করে রাউটার দিয়ে দিব ক্লাস করার জন্য, তারপর কেবল দিয়ে দিব আপনাদের, যাতে যে কেবল গুলো আপনাদের প্রয়োজন হয় সেই কানেকশন গুলোর জন্য আপনার প্রপারলি করতে পারেন। এখানে এই যে ডিফারেন্সটা, অ্যাকচুয়ালি এই ডিফারেন্সটুকুর জন্য আমাদের পেমেন্টের ডিফারেন্সটা একটু এদিক এবং সেদিক। আচ্ছা ম্যাম, অফলাইনে কি রাউটার রাউটার দেওয়া হবে কিন্তু অনলাইনে কোনো রাউটার দেওয়া হবে না, এটাই তো? অনলাইনটা আপনি আপনার রাউটারটা নিজের ক্যারি করতে পারেন, কেননা অনলাইনে তো আর আমাদের পক্ষে আপনাদেরকে রাউটার দেওয়াটা পসিবল না, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আপনার মানে নিজস্ব হ্যাঁ, প্র্যাকটিস পারপোজ আপনারা জাস্ট রাউটার একটা করে প্রোভাইড করবেন শুধুমাত্র এখানে প্র্যাকটিস করার জন্য অফলাইনে। জি জি, রাউটার গুলো দিব আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য, এবং বাই ওয়ান টু ওয়ান করে সবাইকে একটা একটা করে রাউটার আমরা যারা অফলাইনে আসবে তাদেরকে প্রোভাইড করব। বুঝতে পারছি। ওকে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ক্লাস সংক্রান্ত তো আর কোনো কিছু নাই না? জি জি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, কেন একটু আরেকবার? আজকে আর তো কোনো কিছু নাই না? না, আপাতত আমাদের তরফ থেকে আপনাদেরকে কিছু বলার নেই। যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে আপনি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। সো নেক্সট কোশ্চেন কাইন্ডলি একটু করবেন। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন নেই? না ম্যাম, আমার কাছ থেকে নেই, আমি বুঝতে পেরেছি আপনার, আমি যা কোশ্চেন ছিল করেছি এবং বুঝতে পেরেছি। তারপরে আমি বাকিটা আপনার সাথে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কথা বলবো ইনশাল্লাহ। জি জি, শিওর, ঠিক আছে। আর বাকিরা কাইন্ডলি যার যার কোশ্চেন গুলো আছে একটু করে ফেলবেন, যেহেতু অলরেডি 10টা আমরা ওভার করে ফেলেছি। এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আস্তে আস্তে মানে সেমিনারটি শেষের দিকে চলে যাব। অলরেডি আমরা শেষের দিকেই আছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিব। আর যদি কোনো প্রশ্ন না থাকে সেই ক্ষেত্রে আমরা মানে সেমিনারটি ক্লোজিং করে ফেলবো আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি রুবেল বলছিলাম সাভার থেকে। আমিও রেজিস্ট্রেশন করে দিয়েছি। আপনার কি পেয়েছেন? রেজিস্ট্রেশন একটু, এটা স্যার আপনি কি নামে কনফার্ম করেছেন একটু বলবেন? মোয়াজ্জেম হোসেন রুবেল, আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712889932। জি, আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে। জি। আর আমি জানতে চাইছিলাম যে মানে আমার তো ল্যাপটপ নাই, কিন্তু আমার মাইক্রোডিকের অ্যাক্সেস আছে। আমি একটা কোম্পানিতে জব করতেছি এবং তাদের কোম্পানির 800 লাইন আমার দেখতে হয়। তো আমি মাইক্রোডিকও অপারেট করি। তো আমি চাচ্ছিলাম যে আরো অ্যাডভান্স লেভেলের কিছু শিখি, এজন্য আপনাদের কোর্সের সঙ্গে আগ্রহ প্রকাশ করেছি এবং আপনাদের এই কোর্স রিলেটেড প্রোগ্রাম গুলো শিখতে চাইতেছি। আচ্ছা, এটা তো আপনার জন্য এখন একটা ল্যাপটপ নাই, আমি কি করে ল্যাপটপ ম্যানেজ করতে পারি বা কিভাবে ক্লাসটা করতে পারি? আমি তো মোবাইল থ্রুতে করতেছি রাইট নাও। আচ্ছা, এক নম্বর হচ্ছে এটার জন্য আপনার যদি ল্যাপটপ যদি না থাকে
আপনি মোবাইল দিয়ে তো করতে পারবেনই, আর প্র্যাকটিসের জন্য আপনার অফিসে গেলে তো পেয়েই যাচ্ছেন, আপনার অফিসে তো কম্পিউটার আছে তাই না? আর তাছাড়া আসলে আপনাদের অফিসে, আচ্ছা, অফিস বলতে আমাদের সার্ভারটা বাসায়, আর অফিসে একটা দোকান আছে। আর সার্ভারে ল্যাপটপ একটা আছে, যেটা বেশি বেশি একটা কাজের না। আর বন্ধু, আমাদের তো সাভারের বিজনেস, এটা হচ্ছে এলাকার ওয়াইজ বিজনেস, বুঝতে পারছেন? জি জি আহ জি। আমাদের বন্ধু বান্ধবেরই বিজনেস। আর হচ্ছে এ, আমি দেখি এখন হচ্ছে মাইক্রোটিকের আর কি, আমাদের যেমন আপিস টিম দুইবার তিনবার চারবারও আমরা চেঞ্জ করছি। আহ, মানে ওই যে একটা বিষয় বললাম না যে মাইক আমাদের ব্যান্ডউইথটা কত দিচ্ছে, আমরা প্রপার পাইতেছি কিনা, যা হুম হুম। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ভুল বুঝাবুঝির কারণেও আমরা কয়েকবারই আমাদের আপিস টিম থেকে যে ব্যান্ডউইথ গুলো আমরা কিনতেছি, আমাদের মনে হচ্ছে যে তারা আমাদের সাফিসিয়েন্ট ভাবে প্রোভাইড করতেছে না, যার জন্য আমরা ক্যান্সেল করে আবার নতুন করে মানে নিচ্ছি। এই হ্যাঁ জন্যই আর কি আগ্রহ প্রকাশ করলাম যে না, মাইক্রোটিকের বিষয়গুলো আর একটু ভালো করে জানি, শিখি। হ্যাঁ হ্যাঁ। সেটা এই টাকার দিকে তবে প্রাধান্য না দিয়ে শেখার ওই যে নতুন কিছু শিখতে তবে চাইতেছি, এই জন্য। তবে একটা ভালো জিনিস হচ্ছে যে আপনারা যেহেতু রানিং আছেন, এটা প্র্যাকটিসে থাকতে হবে। নেটওয়ার্কিং জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত জি 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 প্র্যাকটিস জি। তত ভালো বুঝবেন। আর আপনার নেটওয়ার্কিং শিখবেন আর আপনার একটা কম্পিউটার থাকবে না, তা কি করে হয়? কম্পিউটার লাগবেই, ঠিক আছে? এখন এই হলো একটা বিষয়। তবে বড় একটা সুযোগ আছে, সেখানে হচ্ছে আপনার কিন্তু প্রতিটা ক্লাসের রেকর্ড, ভিডিও রেকর্ডটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। হতে পারে এই মুহূর্তে এখন আপনার মোবাইলে অ্যাটেন্ড করলেন, এই মুহূর্তে বা আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপটা নেই, এখন নাই, 1 সপ্তাহ পর আসবে, 2 দিন পর আসবে, 5 দিন পর আসবে, আসবে না? আপনি কিন্তু অবশ্যই। প্রতিটা ভিডিও দেখেই কিন্তু আপনি আবার রিভাইজ করতে পারবেন, প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারবেন শুরু থেকে। আচ্ছা জি, থ্যাংক ইউ, আমি এটা অ্যারেঞ্জ করব, ব্যবস্থা করব, সমস্যা নাই। আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক। ওকে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কাইন্ডলি আমরা আর দু একটা প্রশ্ন নিব যদি থাকে প্রশ্ন। আর যদি প্রশ্ন না থাকে, সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আর কি আমাদের মানে আজকের মতো সেমিনারটি শেষের দিকে চলে যাব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইজান, আমি তো ক্লাসটা মিস করছিলাম। ভাইজান, আজকে ক্লাসে অ্যাটেন্ড হওয়ার কথা ছিল, তো যে জি কোনো কারণে মিস করছি। আপনাদের অনলাইন ফি কত, মানে কোর্সের ফি কত অনলাইন, মানে অনলাইন কোর্স ফি কত? আচ্ছা, অনলাইনে আমাদের হচ্ছে কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। যদি হুম। আপনি ওয়ান টাইম পেমেন্ট করেন, যদি এককালীন পেমেন্ট করেন আজকে, সেই ক্ষেত্রে আপনার 3,000 টাকা, মানে 500 টাকা ডিসকাউন্ট আছে। আর যদি কোনো একটা কারণে মানে যদি পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট যদি আপনার কাছে এই মুহূর্তে না থাকে, সেই ক্ষেত্রে আপনি দুই ভাবে দিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 3,500 টাকা পড়বে। ও, মানে ওয়ান তো টাইম ভাইয়া পেমেন্ট আপনি, আপনার জাস্ট মানে 3,000 টাকা পড়বে। আর যদি আপনি ওয়ান টাইম না পারেন, সেই ক্ষেত্রে আপনার আর কি মানে দুইবারে দিতে গেলে আর কি আপনার 3,500 টাকার মতো পড়বে, 500 টাকা বেশি লাগবে এই আর কি। ঠিক আছে, এই জন্য বুঝলাম। ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আর আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের যদি কোনো কোশ্চেন না থেকে থাকে, তাহলে আমরা হচ্ছে আমাদের সেমিনারটি আজকে এখানে ক্লোজ করব। আচ্ছা, মেবি মনে হয় আর কারো প্রশ্ন নেই। আমার মনে হয় যে আস্তে আস্তে ক্লোজ করা যায়, কারণ কারো প্রশ্ন নেই মনে হয় মেবি। স্যার, আমারও তাই মনে হচ্ছে। সো আপনারা যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে, তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে শেষ করব। বিকজ অফ অলরেডি 10টা 20 বেজে গিয়েছে। আপনাদেরও সবার মহামূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের সেমিনারটি সম্পূর্ণ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এখন অনুমতি দেন, তাহলে আমরা আজকে আমাদের সেমিনারটি এখানে শেষ করতে পারছি। জি, ঠিক ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করুন। যে তার কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করবো। জি, থ্যাংক ইউ স্যার, আমাদের সঙ্গে এত আসসালামু সময়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কি আমার ইয়াটা নাকি, যে এর ভিডিও রেকর্ডটা আচ্ছা, আপনার কথাটি বুঝতে পারিনি, চ্যাট কাইন্ডলি একটু বক্সে? আরেকটু রিপিট করবেন।
চ্যাট বক্সে এটা কি আমাদের ভিডিও লিংক? না, এই চ্যাট বক্সে হচ্ছে আপনি যদি আমাদের কোর্সটিতে যুক্ত হতে চান, তো সেই জন্য একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক, এই রেজিস্ট্রেশন ফর্মটা একটু ফিল আপ করে দিতে পারেন, যাতে করে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি সেজন্য। আর ভিডিও রেকর্ডের যে লিঙ্কটা, এটা আগামীকাল আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেইলে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। সো আমরা স্যার তাহলে আজকে সেমিনারটি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পরবর্তী সময়ে আমাদের কোর্সে যুক্ত হবেন, আশা করব সকলের সঙ্গে আমার কখনো না কখনো অবশ্যই কথা হবে। এবং হচ্ছে যে কোনো প্রবলেমে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে 100% সাপোর্ট দিয়ে সহযোগিতা করার জন্য। সো আমরা আজকে তাহলে সেমিনারটি এখানে শেষ করছি। আহ জি, থ্যাংক ইউ।